being salty da. If I call you salty da, that will be all right, okay? একদম 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 अच्छा, ठीक है, ठीक है, এই ठीक है। সাবাস। अच्छा, तो दिन कैसा था आपका? पहले ये बताइए, दिन कैसा था? दिन बहुत লম্বা था। हाँ। কালকে রাত্রির 10:30 এডিটিংয়ে বসেছি, আজকে সকাল 7টায় শেষ হলো, 7টা থেকে জিম, 10টা অবধি, 10টা থেকে এসে থাম্বনেল, তারপর আপলোড, তারপর ঘুমিয়েছি। তো একটু লম্বা ছিল দিনটা। হ্যাঁ, কি বললে প্রথমে কি ছিল? প্রথমে কালকে ধর এলাম 10টার সময় এডিটিংয়ে বসেছি, হ্যাঁ, 10টা থেকে সকাল 7টা অবধি এডিট করলাম, হুম, ঠিক আছে, ঘুমাইনি। 7টা থেকে 10টা অবধি জিম গেলাম, জিম থেকে ফিরলাম, ফিরে এসে থাম্বনেল বাকি সব বাগেরা বাগেরা আপলোডস এন্ড এটসেট্রা আপলোড করার পর 2টোর সময় লাঞ্চ করে একটুখানি জাস্ট ঘুম হলো। একটু লম্বা দিন গেছে। বোঝা যাচ্ছে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার ব্যাপারটা, চোখটা লাল হয়ে পড়ে আছে, দেখতে পারছিস প্রবাবলি। পুরো ভালো করে দেখা যাচ্ছে, আর এত ভালো ক্যামেরা অবশ্যই দেখা তো যাবেই। এবারে একটু এরকম করে খুব বাজেভাবে আমি একদম নিয়ে যাচ্ছি ডিরেকশনটা, তো হ্যাঁ এবারে একটু ঢুকি একটু ব্যাপারটায়, ঢোকা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে কোয়েশ্চেন বলবো না, বাট সবাই চেনে, অবভিয়াসলি সবাই চেনে, তো আমি মানে কোয়েশ্চেন না ঠিকই, কিন্তু তাও জাস্ট যারা জানে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হু ইজ আকাশ দা? আচ্ছা, আকাশ দা না সল্টি, কোনটা বলবো? আকাশ দা, আমি জানতাম এটা আসবে, আকাশ দা। হ্যাঁ, আকাশ দা তো মানে নর্মাল, খুব খুব নর্মাল, ঠিক আছে, কোনো চাপ নেই, একদম লাইফে চিল, পড়াশোনা করতো হালকা ফুলকা, মানে জাস্ট এক্সামের টাইমে। আমি লেজিট হালকা ফুলকাই পড়তাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মানে ওটাই ছিল। বাদ বাকি সেরকম স্পেশাল কিছু ছিল না। লাইক বিফোর আমি তোকে বলছি, আমার মানে কোনো কিছুতে ঢোকার, মানে ই স্পোর্টস বল বা কাস্টিং বল বা কোনো সাইডে ঢোকার আগে ইট ওয়াজ জাস্ট নর্মাল, একদম একটা নর্মাল একটা ছেলে, স্কুল যাচ্ছি, অ্যাট দ্য থিং কি না একটু ভালো করতে হবে, রেজাল্ট করতে হবে, হ্যান ত্যান বগেরা বগেরা, যা বাড়ি থেকে বলে শুনতাম। অ্যান্ড ইয়া দ্যাট ওয়াজ ইট, জাস্ট ফান করতাম, চিল করতাম, চুপচাপ থাকতাম, খুব একটা বেশি কিছু ছিল না। That's আকাশ। মানে তুমি যখন মানে জুনিয়র আকাশ বলছি, সরি, মানে যখন ছোট ছিলে মানে মানে টাইমটা কেমন করে কাটতো? জুনিয়র আকাশও আসবে কিছুদিন, আসবে ভিডিও পাবো তো আমরা? আমি জানি না, আসছে মানে যখন তুমি ছোট ছিলে, এখন যেরকম দেখলাম একদম বিজি স্কেডিউল, মানে জিমে গেলে তারপরে আসলে, মানে কালকে রাত্রে এডিটিং, এখন তো পুরো একদম ওয়ার্ক লাইফ চলে এসছে। তো যখন ছোট ছিলে তখন কি ছিল, কিরকম ভাবে দিন কাটতো? নাথিং ব্রো, আমি তোকে বলছি, আমি যখন স্কুলে যেতাম, লাইক দ্য এন্টায়ার ডে ইউজ টু বি লাইক দ্য অনলি থিং উইচ আই হ্যাড টু ডু ওয়াজ গো টু স্কুল অ্যান্ড কাম ব্যাক। আমার ক্লাস 10 অবধি কোনো টিউশনস ছিল না। 11-12 আমি টিউশনস নেওয়া স্টার্ট করেছিলাম, সো আই হ্যাড নো টিউশনস। লাইক আমি পুরোটা বাড়িতে সেলফ স্টাডি করতাম, বাট সেলফ স্টাডি করা মানে আমার এটা ছিল, আমি পড়তে না, আই অলওয়েজ ইউজ টু লাইক ওয়াক অ্যারাউন্ড দ্য রুম। আমার ঘরে একটা খাটের পাশে এল শেপ জায়গা ছিল, আমি ওই বন্ধ ঘরের মধ্যে খালি পাইচারি করতাম, বইটা এক জায়গায় খুলে রেখে। আই নেভার ইউজড টু স্টাডি লাইক দ্যাট, লাইক পরীক্ষার আগের দিন পড়লাম বা পরীক্ষার এক সপ্তাহ আগে পড়লাম, দ্যাট ওয়াজ ইট। So the entirety of the year, the entirety of my time used to be like, you know, just স্কুল যাচ্ছি, স্কুল থেকে ফেরত এলাম, এবার পাইচারি করলাম, হ্যাঁ একটু গেম খেললাম, রাত্রিবেলা একটু গেম খেললাম, বাট গেম মাচ লেটার, যখন পাবজি এলো তখন থেকে গেম খেলা স্টার্ট করলাম অ্যাকচুয়ালি। তার আগে তো মানে কিছুই করতাম না, ইটস জাস্ট আমি ঘুরে বেড়াতাম। মানে বেটার ছিল লাইফটা, খুব বেটার ছিল, নো জোক। এক্স্যাক্টলি। তো মানে পড়াশোনা করতে ভালো লাগতো না? একদম মন থেকে? না, একদমই না, লেজিট বলছি, একদমই না। লাইক আমি পড়তাম জাস্ট বিকজ আমার গায়ে লাগতো অন্য কাউকে দেখতে যে ও ভালো রেজাল্ট করছে, আমার একটা গায়ে লাগতো, লাইক আই এম লাইক এ ভাই করছে, আমিও করে দেবো, ঠিক আছে চ। তো দ্যাট ওয়াজ দি অনলি মোটিভেশন, টু বি ভেরি অনেস্ট। এই ব্যাপারটা আছে বলেই আজকে বোধহয় তোমার সাথে পডকাস্টটা করছি আমি, নট গোনা লাইক। ব্যাপারটা থাকাটা কিন্তু দরকার। তো একটু পড়াশোনা নিয়ে হলো, এবারে গেমিংটা আসলো কি করে, মানে একদম শুরুর থেকে? আমার একটা বন্ধু আছে যার নাম সুপ্রতিম, ঠিক আছে,
হ্যাঁ অবভিয়াসলি সুপ্রতিমের একটা সো বেসিক্যালি আই টেল ফ্রম দ্য স্টার্ট, ঠিক আছে? আমি এরকম ছিলাম একদম নর্মাল পাবজি খেলতাম, ঠিক আছে? তখন হচ্ছে পাবজি মানে পাবজি মোবাইল না? পাবজি মোবাইল, ঠিক আছে? গেম টেম খেলতাম। আমার ফোন তখনও যেটা ছিল এখনও সেটাই আছে, লাইক আই এম স্টিল ইউজিং দ্য সেম ফোন, ঠিক আছে? গেম খুব একটা ভালো চলতো না। হ্যাঁ তো বেসিক্যালি এটা ছিল যে খেলতাম বাট মজা আসতো না, মানে নিজের মতো খেলতাম, একা একা খেলতাম। অ্যান্ড দেন সাডেনলি সুপ্রতিমের এই কাজিনটা বললো, ভাই আমরা না একটুখানি কম্প্যারেটিভ খেলবো, ঠিক আছে? তখন জাস্ট, হ্যাঁ তখন জাস্ট সবে এই ব্যাপারটা উঠেছে যে কম্প্যারেটিভ গেমিং, মানে আগেও ছিল অবভিয়াসলি, স্পোর্টস ওয়াজ দেয়ার ফর লং টাইম, বাট একটা ইন্ডিয়াতে নর্মাল ক্রেজটা উঠেছিল, রাইট? ক্রেজ উঠেছিল। ক্রেজও তখন ওঠেনি, যখন জাস্ট সবে স্টার্টিং ক্রেজের, ঠিক আছে? ইট ওয়াজ জাস্ট লাইক এখন লোকে বুঝতে পারছে হ্যাঁ ভাই এখন গেম টেম খেলে লোকে, ঠিক আছে? আমাদের মতো পাবলিকের মধ্যে ই স্পোর্টস হঠাৎ করে, না হলে ই স্পোর্টস ওয়াজ এ ভেরি ক্লোজলি নেট কমিউনিটি তার আগে, ঠিক আছে? সবাই জানতো না কি হয়, ওই সাইবার ক্যাফে টুর্নামেন্ট হতো, ডান। আমি তো তাও জানতাম না। আমি তো জানতাম কি এই দাদারা এরকম চারজন একসাথে বসে, তখন সিএস গো ছিল না, 1.something ছিল, 1.1.6 ডিজার্টের মতো একটা ম্যাপ ছিল, ওখানে খেলতাম। আর আই ইউজড টু লুক এট দেম। আমি তো ভাই সিটি খেলতে যেতাম, হেভি লাগতো, ওপেন গুলি মারো আমি দেখতে যেতাম। হ্যাঁ, সো দ্যাট ওয়াজ ই স্পোর্টস তখন। তো সো দিস গাই আমাকে বললো, ভাই আমরা না টিম বানাচ্ছি, তোর যদি কোনো চেনাশোনা প্লেয়ার্স থাকে আমাকে একটু বলিস। আমি বললাম আমি খেলবো, ঠিক আছে? আমি বললাম তুই খেলবি? ও বলছে, আমি বলছি কেন, হ্যাঁ আমি খেলতে পারি না। বলছে হ্যাঁ ঠিক আছে, তাহলে তোর ট্রায়াল নেবো, তুই চলে আয়, ঠিক আছে? দিয়ে পাবজিতে টিডিএম হতো, তুই জানিস তো? টিডিএম খেলতাম আমরা। একদম একদম একদম। তো আমি আমাকে একটা টিডিএম এ ঢোকালো, বললো মার টপ ফ্র্যাক কর দেখি, ঠিক আছে? আমি করলাম, যে বললো আচ্ছা মানে ঠিক আছে, টিডিএমটা কি ওটা কি র্যান্ডম টিমের সাথে ছিল না 5v5? র্যান্ডম না র্যান্ডম, একদম র্যান্ডম, ঠিক আছে? এটা জাস্ট হ্যাঁ একটা র্যান্ডম ঢুকলাম, খেললাম, বললো ঠিক আছে আজ থেকে তুই টিমে। তো ওখান থেকে লাইক দ্যাটস দ্য স্টার্ট অফ মি অ্যাকচুয়ালি প্লেইং গেমস, ঠিক আছে? তারপর থেকে না মানে এত ভাল লেগে গেল, চিকেন ডিনারের পর চিকেন ডিনার পেতাম, অ্যান্ড একটা নেশা ধরে গেছে যে হ্যাঁ বেশি কিলস করবো, এর থেকে বেশি কিলস করবো, ওর থেকে বেশি কিলস করবো। অ্যান্ড ইভেনচুয়ালি ওইখান থেকে দের ওয়াজ আনাদার গাই হুজ নেম ওয়াজ দীপ্তাংশু, ঠিক আছে? ও এখন হালকা ইউটিউব করছে। সো দীপ্তাংশু আমাকে আর একজনের সাথে দেখা করলে, তখন আস্তে আস্তে চেনা পরিচিতি হচ্ছে। আই মেট আনাদার গাই যে অ্যাকচুয়ালি আমাকে স্পোর্টস, তো হি সেড দ্যাট আচ্ছা তোর নাম, আমি দীপ্তাংশু আর তুই, আমরা তিনজন মিলে একটা স্টার্ট করবো, অ্যান্ড দ্যাট ওয়াজ কল্ড ওয়ারশট ই স্পোর্ট। আচ্ছা আমরা নাম দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ বলো, কন্টিনিউ বলছেন। তো লাইক উই স্টার্টেড দিস সো কল্ড অর্গ, যারা স্ক্রিমস হোস্ট করে, কল্ড ওয়ারশট ই স্পোর্টস। আর আমরা ডিফারেন্ট কন্ট্যাক্ট ছিল, লাইক ওই ছেলেটা যে থার্ড পার্সন ছিল ওর নাম হচ্ছে উইজার্ড, তো মানে অ্যাকচুয়ালি নাম রাজদীপ। তো ও এরা চেনাশোনা ছিল, হি ইউজ টু ব্রিং ইন টিমস আনতো, আন্ডারডগ টিমসরা আসতো, অনেক রকমের স্ক্রিমস হতো, T1 T2 T3। তো আমাকে বলেছিল যে তুই আমাদের একটুখানি সোশ্যালস বগেরা গ্রাফিক ডিজাইনিং করে দিস, আর একটুখানি আমাদের ম্যাচেসগুলো স্ট্রিম করে দিস। দ্যাটস হাউ আই স্টার্টেড কাস্টিং বেসিক্যালি। আচ্ছা, ওরা তোমাকে বলেছিল যে এরকম বানিয়ে দিতে? হ্যাঁ, সো বিফোর দ্যাট, because before that I used to like stream on Facebook. আমি দেখেছিলাম ভ্যালোরেন্ট। হ্যাঁ তুই দেখেছিস? হ্যাঁ তো আমি রিসার্চ করে এসেছি আজকে, দেখেছিলাম। আচ্ছা তো হ্যাঁ আই ইউজড টু স্ট্রিম অন ফেসবুক, লাইক কোনো সিরিয়াস কিছু না, জাস্ট হ্যাঁ ফেসবুকে করলে সাথে খেলছো এন্ড ইউ হ্যাঁ আর জাস্ট হ্যাভিং ফান। হ্যাঁ, বিকজ আমি তখন ইউটিউব করিনি, বিকজ আই নিউ যে ইউটিউব গেম ইজ আ বিগ গেম। ওকে, সো ইউটিউব গেম ইজ নট ফর মি রাইট নাও, আই জাস্ট ওয়ান্ট টু হ্যাভ ফান। ফেসবুকে করলে কি হবে, ফ্রেন্ডসদের মধ্যেই কয়েকজন ও আচ্ছা খেলছে দেখি একটুখানি। সো দ্যাট ওয়াজ দ্য মেন ইন্টেনশন, কিচ্ছু ইন্টেনশন ছিল না, দের ওয়াজ নো ইন্টেনশন। তো আমাকে বললো তুই তো এরকম স্ট্রিম টিম করিস, ইউ হ্যাভ আ গুড পিসি, তো তুই করে দে। লাইক ঠিক আছে করে দেবো। তো দ্যাটস হাউ আই সর্ট অফ স্টার্টেড কাস্টিং অ্যান্ড স্টাফ। তখন অবভিয়াসলি খুব ট্র্যাশ করতাম, বাট আমাকে বলেছিল যে হ্যাঁ তোর ইংলিশ তো ভালো, তো তুই ইংলিশেই কর। সো আই স্টার্টেড লাইক ডুইং ইট ইন ইংলিশ। আমি হালকা ফুলকা গ্রাফিক ডিজাইনিং, and from there on like building contacts after contacts, you know, মানে দুটো দিকে আমি এগোলাম। একটা দিক ছিল was like graphic designing where I was like, you know, তখন একটা ছিল যে না, this is quick money,
I can make a logo and I can earn like $100-200 ঠিক আছে মানে এটা তোমার like কাস্টিং এ আসার আগে এগুলো মানে এরকম টাইপের কাজ this is casting like হ্যাঁ freelance this is like একদম start of what you would say esports like তখন like এর 1-1.5 বছর পর like মিনিমাম 1.5 বছর পর থেকে আমি প্রপারলি কাস্টিং স্টার্ট করেছি দিস ইজ বিফোর লাইক 1.5 বছর আগের কথা বলছি আমি তোকে সো তখন অ্যারাউন্ড ফার্স্ট করোনার ফার্স্ট 2 মান্থস ফার্স্ট 1 মান্থের মধ্যে ঠিক আছে জাস্ট আউটসাইড অফ কলেজ ঠিক আছে কোনো কাজ নেই দিনে মানে জাস্ট আউটসাইড অফ কলেজ বলছি জাস্ট আউটসাইড অফ স্কুল ঠিক আছে কলেজে অ্যাডমিশন হয়নি আর স্কুল থেকে বেরিয়ে গেছি তুই ভাবতে পারছিস তার মধ্যে করোনা হয়ে গেছে আমাদের রেজাল্টস বেরোয়নি নোবডি হ্যাজ এনি ওয়ার্ক আমি আর তোমাদের ইফ আই এম নট রং পরীক্ষাটাও তো মাঝখানে এটা কি একটা প্রবলেম হয়ে গেছিল না সব পরীক্ষা দিয়েছিল আমাদের না আমি আমার সব পরীক্ষা দিয়েছিলাম আমাদের একটা এক্সাম ক্যান্সেল হয়েছিল উইচ ওয়াজ বায়োলজি ক্যান্সেল হয়েছিল আই ডোন্ট রিমেম্বার ক্যান্সেল হয়েছিল কি হয়েছিল বাট একটা এক্সাম মাঝখানে আমাদের একটুখানি ডিলে হয়ে গেছিল দেন আবার একটা ডেট এলো দেন আবার পিছলো লাইক দেয়ার ওয়াজ সাম সর্ট অফ থিং লাইক দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট আমাদের বোর্ড এক্সামের সময় তখন লাইক ফার্স্ট কেসেস ধরা পড়ছে এন্ড লাইক সব জায়গায় লকডাউন ছড়াচ্ছে সো ইউ আন্ডারস্ট্যান্ড রে একদম পিক লকডাউন তখন কোনো কিছু নেই তখন আমি জাস্ট সেইং এই যে ব্যাপারটা যখন হচ্ছে তুমি যখন 12 পাস আউট করবে তখন আমি ক্লাস 8 এ আর এখন আমি ক্লাস 11 এ জি জি তো তো তখন বেসিক্যালি মানে তুই তখন তো স্কুল ছিল না 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 তখন আমি সেন্ট অগাস্টিনে ছিলাম না আমি জাস্ট ক্লাস 8 এর পর 9 এ ঢুকলাম আমি সেন্ট অগাস্টিন এটার একটা স্টোরি আছে আমি তোমায় কি করে চিনলাম ওটাও বলবো বলে না বেশ ইন্টারেস্টিং আচ্ছা ঠিক আছে তো এবার একদম লাইক ফার্স্ট 2 মাস লকডাউনে তো আমি নারুটো দেখে কাটিয়ে দিলাম ঠিক আছে আর লাইক এরকম সারা দিন ঠিক আছে 24/7 এরকম এপিসোড স্ট্রিম করে যাচ্ছি আর আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম না নিজের খুব টক্সিক লাগতে লাগলো এটা কি করছি আমি ভালো লাগছে না মাইন্ডটা এরকম চলমান করছে যে না কিছু একটা করবো ভাই তো ইভেন্চুয়ালি হোয়াট আই ডিড ওয়াজ লাইক আই স্টার্টেড getting to know how to stream and stuff like key softwares and all and started doing Facebook and stuff তো ওটার পর থেকে eventually that story progresses and I get to like casting and all graphic designing হালকা করা স্টার্ট করলাম making logos making stream overlays and earning a quick buck তখন like 300 টাকা পেলে হেভি খুশি লাগতো 300 টাকা পেয়েছি কম কথা না I can totally understand the feeling তোর একদিনের বাইরে খাওয়া হয়ে যাবে নো দাদা বৌদি এক্স্যাক্টলি তো দ্যাট ওয়াজ দ্য ফিলিং তখন তো ওরকম করতে করতে আই ডিড ওয়াজ দিস লাইক গ্রাফিক ডিজাইনিং করছি কাস্টিং তখন অতটা ছিল না কাস্টিংটা এলো পরের দিকে লাইক ইভেন্চুয়ালি আই জয়েন সামওয়্যার কল্ড RIP there was some team called RIP who eventually ওরা একটা টিম নিল ওরা বড় একটা টিম নিল দিয়ে এরকম ফর্ম করলো আই ওয়াজ দ্য গ্রাফিক ডিজাইনার বানালাম কাজ করলাম 1-1.5 মাস পর টিমটা ডিসব্যান্ড হয়ে গেল ঠিক আছে কাউকে স্যালারি দিল না বেরিয়ে গেল তুমি যে বললে না RIP জয়েন করলে তার আগেও কি কোনো অর্গে ছিলে তুমি না সো গ্রাফিক ডিজাইনিং এন্টায়ারলি আমি ফ্রিল্যান্স করতাম গ্রাফিক ডিজাইনিং আমি কারোর থেকে জয়েন করিনি আই গেস মানে বলতে পারি যে হ্যাঁ করেছিলাম মানে কি বলতো ওই কারো একটা পয়েন্টস টেবিল বানিয়ে দিলাম ধর তুমি বললো ডেইলি তুমি আমাকে একটা করে পয়েন্টস টেবিল বানিয়ে দেবে তোমাকে আমি 500 টাকা দেবো মাসে বা 700 টাকা দেবো এরকম একটা করলে পয়েন্টস টেবিল বা নাথিং তুই একটা ফরম্যাট বানালি রোজ ওদের যা স্ট্যাটস আছে ওই অ্যাকর্ডিং তুই জাস্ট ওটা চেঞ্জ করে দিয়ে ওদেরকে জাস্ট সাবমিট করে দিলি দিস ওয়াজ অল দ্য ওয়ার্ক দ্যাট ইউ হ্যাড টু ডু তো এরকম ছিল বাট আই উডন্ট সে আমি কারোর আন্ডারে করতাম লাইক ওটা তো একদম জাস্ট বেয়ার মিনিমাম আর RIP ওয়াজ লাইক দ্য ফার্স্ট অর্গ যারা ক্লেম করেছিল ওর একটা অর্গ ওদের আমি জয়েন করেছিলাম ওরা বলেছিল ক্লেম করেছিল লাইক দ্য ফ্ল্যাগ ক্লেম করেছিল হ্যাঁ ক্লেম করেছিল 1 মাসের মধ্যে ডিসব্যান্ড হয়ে গেছে সো না ওরা বলেছিল আমাকে 4 না 5,000 টাকা দেবে ঠিক আছে তখন ক্রেজি 4-5,000 টাকা পাবো ডিজাইন করে সো দ্যাট ওয়াজ লাইক দ্য ফার্স্ট অর্গ তো ওইখান থেকে যখন ওরা ডিসব্যান্ড হয়ে গেল ইভেন্চুয়ালি আমার আস্তে আস্তে গ্রাফিক ডিজাইনিং থেকে মন সাইড হতে লাগলো দ্যাট ইজ when I started doing like casting and stuff and getting into it আচ্ছা তুমি যে গ্রাফিক ডিজাইনিং করতে কাস্টিং এর আগে তো তুমি যে বলে ক্লেম করেছিল অর্গ তো তুমি এই অর্গের কাছে গেলে কি করে লাইক মানে ফ্লারিশ করলে কি করে নিজেকে যে আমি গ্রাফিক ডিজাইনিং করি অ্যান্ড ব্রো আমি তোকে বলছি লাইক আমি তোকে বললাম না মেকিং কন্ট্যাক্টস এন্ড স্টাফ আমার এরকম র্যান্ডম লোকেরা আমাকে কল করে বলতো ব্রো লোগো চাইয়ে ব্রো ইয়ে চাইয়ে ব্রো वो चाहिए বিকজ এটা ওয়ার্ড অফ মাউথ
আমি খুব কম পয়সায় কাজ করতাম আর খুব ভালো কাজ করতাম, লাইক আই উড সে যে হ্যাঁ ফর দ্যাট মানি আই উড ডু গুড। তো দ্যাট ওয়াজ লাইক ওয়ার্ড অফ মাউথ যে হ্যাঁ ইউ ক্যান গেট ইউর স্টাফ ডান ফ্রম দিস গাই, হি ডাজ গুড স্টাফ। তো ইভেন্চুয়ালি দ্যাট ওয়াজ জাস্ট ওয়ার্ড অফ মাউথ। ইভেন আমি তোকে বলছি যখন আমি বিএমওসি কাস্ট করতে গেছিলাম আমার র্যান্ডম আমার কল আসতো ব্রো লোগো চাই, আমি বিএমওসির অফিসিয়াল টুর্নামেন্ট ওখানে কাস্ট করছি বসে, আমাকে বলছে ব্রো লোগো চাই। লাইক ব্রো আমি এখন আর লোগো বানাই না। আমি মাঝখানে আমার আই স্টিল রিমেম্বার আমি একটা হোয়াটসঅ্যাপ স্টেটাস দিয়েছিলাম সেইং যে যাদের যাদের আমার কাছে আমার নাম্বার আছে আর তারা আমার নাম সেভ করেছে আকাশ জিএফএক্স গাই বলে, প্লিজ ডিলিট করে দাও বিকজ আই ডোন্ট মেক লোগোজ এনিমোর। So that's the thing, it's just word of mouth. আর random calls আসে and you get random contacts, তুই চিনিসও না তুই জানিসও না, just চলে আসে ভাই eventually। মানে একজনকে বানিয়ে দিলে তার থেকে সাজেস্ট হতে 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 হ্যাঁ 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 ওরকম করেই এসেছিল। বেশ ইন্টারেস্টিং তো ব্যাপারটা। তো কাস্টিং এ ওই গ্রাফিক ডিজাইনিং এর পর ঢুকলে তুমি? কাস্টিং এ তখন লাইক ওয়েন আরআইপি গট ডিসব্যান্ড তখন আরো এটা তো আরো দর্দনাক কাহানি বিকজ সো ওয়েন আরআইপি গেটস ডিসব্যান্ড ওই টাইমে তখন ছোটোখাটো কাস্টিং করতাম, ফ্রিল্যান্স কাস্টিং করতাম, স্ক্রিমস করতাম। তো ওরা বললো আমরা তোমার কাস্টিং দেখেছি, আমরা ওরকম স্ক্রিমস করতে চাই। অ্যান্ড দিস অর্গ ইজ আ রাদার বিগ অর্গ, লাইক এরা দে হ্যাভ বিন ইন দ্য সিন, লাইক দে ওয়ার ইন অফিসিয়াল টুর্নামেন্টস অ্যান্ড দে ওয়ার হিয়ার অ্যান্ড দেয়ার। সরি, তো তখন ওরাও নিজেদের স্ক্রিপ্ট চালু করা স্টার্ট করলো। দে ওয়ার লাইক যে না, ইফ ইউ ওয়ান্ট টু কাম অ্যান্ড জয়েন আস অ্যাজ অ্যান অফিসিয়াল কাস্টার দেন ইউ ক্যান। প্রমিস করেছিল যে অ্যারাউন্ড আমাকে 10 to 12K দেবে পার মান্থ। অ্যান্ড লাইক অ্যাট দ্য এজ অফ 19 কি 20 না 19 সরি 19 ইয়া জাস্ট পাসড আউট ফ্রম স্কুল, জাস্ট পাসড আউট ফ্রম স্কুল। আমাকে বলেছিল 10K দেবে, লাইক ওই অর্গ থেকে আই গট মাই ফার্স্ট কন্ট্রাক্ট। আই ওয়াজ লাইক ফ্রিকড আউট, লাইক আই গেট আ পেপার ওয়ার্ক, 21 পেজেসের একটা পেপার ওয়ার্ক পেয়েছি। আমার তো ফেটে হাতে চলে এসেছে যে এটা নিয়ে আমি কি করবো। এটা ফার্স্ট টাইম রাইট? ফার্স্ট টাইম আই গেট আ পেপার ওয়ার্ক, ফার্স্ট টাইম আই জয়েন এন অর্গ। হ্যাঁ, তো 21 পেজেস কি পড়েছিলে? হ্যাঁ আমি পড়েছিলাম বাট আই হ্যাড নো ক্লু হোয়াট টু ডু উইথ ইট অর হোয়াট ওয়াজ রাইট অর হোয়াট ওয়াজ রং। আই উড রেকমেন্ড যারা যারা দেখছিস, ইফ ইউ এভার ওয়ান্ট টু কাম টু esports and if you ever want to do anything, always read your terms and conditions. এই paperworks গুলো খুব important and there are very grueling contacts and you will regret. তো paperwork সবসময় পড়বি বা লয়ারকে দিয়ে পড়াবি, ঠিক আছে? সো আই রিড দ্য পেপারওয়ার্ক। আমার 40 to 50% 18 থেকে 24 এর মধ্যে দেখে, সো লয়ার ওরকম। আচ্ছা না, বাট ইয়া I still get it, but at least বড়দের থেকে দেখাবি, that's what I'm saying, because you know paperworks are real shit, like you can get in big trouble. So হ্যাঁ, তো I get the paperwork and as usual আমি পড়েছি বাট আমি কোনো কাউকে দেখাইনি যারা কিছু বুঝবে, and আমি সাইন করে দিয়ে দিয়েছি, ঠিক আছে? পেপারওয়ার্ক হ্যাড নো মেনশন অফ এনি কাস্ট, ওর জাস্ট আমাকে একটা প্লেয়ার কন্ট্রাক্ট করে জাস্ট ওখানে নামটা রিপ্লেস করে আর টাকার ভ্যালুটা রিপ্লেস করে আমাকে জাস্ট দিয়ে দিয়েছে। ইট হ্যাড নো মেনশন অফ কাস্টিং, নো মেনশন অফ আমাকে কত কাস্টিং করতে হবে, নো মেনশন অফ আমাকে কতগুলো ম্যাচেস করতে হবে, নো মেনশন আমি কী করে বেরোতে পারবো, হোয়াট লাইক ইট হ্যাড নো ডিটেলস হোয়াটসোএভার অ্যাবাউট কাস্টিং। ইট ওয়াজ জাস্ট আ প্লেয়ার কন্ট্রাক্ট যে হ্যাঁ তুমি টুর্নামেন্ট খেলতে গেলে তোমার এক্সপেন্সেস বের করবো। আরে আমি টুর্নামেন্ট কেন খেলতে যাবো, আমি তো প্লেয়ার। এক্স্যাক্টলি হোয়াট এভার ইট ইজ। তো আমি সাইন করে দিয়ে দিয়েছিলাম, লাইক হ্যাঁ কি আসবে আমি দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আই হ্যাড টু বেয়ার দ্য কনসিকুয়েন্সেস, লাইক আই হ্যাড টু ওভারওয়ার্ক কোয়াইট আ লট। দেয়ার ওয়াজ নো রেগুলারিটি, লাইক কবে কিছুদিন হতো না। তো আই ওয়াজ লাইক ভেরি ওয়ারিড কি অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ কি টাকা পাবো। অ্যান্ড আবার 1.5 মাস পর when I approach যে ইউনো স্যালারি কোথায়, দেয়ার লাইক ডিলে হচ্ছে। আমি বললাম কত ডিলে, বললো নো আইডিয়া। Eventually আরো 1 সপ্তাহ পর I just get to know that okay they've blocked me from their contacts and yeah some gone salary দেয়নি? না দেয়নি। So like this is the initial story, this is how everything broke down, you know, like it was not always up from all from every perspective. So ওটা হওয়ার পর থেকে I decided যে no more orgs, no more bullshit, just freelance করবো, just you know
গেট দ্য ওয়ার্ক ডান, জিপে করে আমাকে পাঠাবে, ডান, একদম কোনো স্ট্রেট কাট। But very soon, what happened is kind of what changed my life. So this is around, আমি তোকে বলছি, অগস্ট থেকে সেপ্টেম্বরে the whole org fiasco happened. First graphic design and then casting. ঠিক আছে, দু জায়গা থেকে I don't get any money. And I wasn't doing freelance at that time because I was like, কি আমি যদি এত টাকা একটা অর্গ থেকে পাই, I was hoping যে হ্যাঁ আমি মান্থের এন্ডে টাকাটা পাবো। I was like hoping কি হ্যাঁ যদি এত টাকা আমি অর্গ থেকেই পাই, আমার আর ফ্রিল্যান্স করা দরকার নেই, না আমি টাইম পাবো। So I wasn't working any freelance, and at the end of 2 months I don't get any money, and I'm like a little তখন ইউটিউব কি করছিলে? nothing তখন টাইম পেলে ফেসবুকে স্ট্রিম করতাম, তখন কিছু করতাম না, মানে একদম প্রথম, ঠিক আছে। This is around August and September. হ্যাঁ, অক্টোবরে I did this one event, Sky Sports, আমি জানি না তুই জানিস কি না, ঠিক আছে। Sky Sports was also in their initial stages, and তখন স্পিরো, one of my very close friends এখন যে, দেখেছি তো স্পিরো approached me about doing this gig for Sky Sports, একটা টুর্নামেন্ট ছিল। হ্যাঁ, মানে তখন স্পিরো তোমায় জানতো, মানে স্পিরো স্যার তোমায় জানতো? স্পিরোর সঙ্গে আমাকে দেখা করেছিল কে বলতো, রাজদীপ। মানে he was the guy who sort of brought me into it. আমি বলছি না, he kind of brought me into this whole thing. So ওর সাথেও আমাকে রাজদীপ দেখা করিয়েছিল। we hopped onto a Discord call. He said that আমাকে রাজদীপ তোর এরকম clips দেখালো and I really liked it. You can do this project, I did that Sky Sports project, and eventually what happened was Sky Sports project করার পর somebody called Crips noticed me, right? And on the day, এটা সেপ্টেম্বর অক্টোবরে আমি করলাম হচ্ছে Sky Sports, on my birthday November 5th, okay, Crips texts me, birthday coming soon, ঠিক আছে না, ওকে 5th নভেম্বরই আমার বার্থডে, আর ওই দিনই আমি টেক্সট করেছে, ঠিক আছে। আমি জানি না আমার নাম্বার কোথায় পেয়েছে। He said that I got your number from someone from blah blah, and I have an opportunity for you as a caster at AFK. Oh bro, what the fuck, it's like damn, এটা কি হয়ে গেল, this is something incredible. হ্যাঁ, this was like unprecedented. আমি বুঝতেও পারিনি তখন যে এরকম হবে। I was like হ্যাঁ ঠিক আছে, স্মল টাইম করছি, no big deal, কলেজ যতদিন আছে করবো, তারপর like I'll shift somewhere else or something, ঠিক আছে। But when I joined AFK was like a turning point. তখন that is when I sort of started making money per se, ঠিক আছে। December I worked for AFK. এক মাস পরে I am Garina's official cast. I'm like what the fuck, ঠিক আছে। I did Garina for a year. এক বছর পরে I am BGMI's official cast. I'm like what the fuck is happening, ঠিক আছে। So when I joined AFK it was rather smooth, but তার আগের যে ugliness বা bitternessটা ছিল ওটা প্রচুর ছিল, no joke. Makes sense. Since we are talking about casting, প্রথম দিন থেকেই তো তুমি একদম প্রফেশনাল কাস্টার ছিলে না, রাইট? মানে ভুলভাল হতো, প্রবলেম হতো, তো প্রচুর হতো, তো কি করে বিল্ড আপ করলে যে না একটু ঠিক করা যাক নিজেকে? মানে কারোর থেকে, মানে যেরকম স্পিরো বললে, তো ওর থেকে কিছু গাইড নিতে বা একা মানে অন্য কাউকে দেখে শিখতে, লাইক কি করে এত, এখন যে কাস্টিংটা দেখি ইটস কোয়াইট গুড বলবো না, ইটস বেস্ট অ্যাকচুয়ালি, মানে আরও ইমপ্রুভ করা যায়, বাট এখন খুব সুন্দর প্রফেশনালি, তো এই জায়গায় আসলে কি করে? I mean, initially first step was to work on my English, like Englishটা ঠিক করলাম, grammatical errors হবে না, pronunciation ঠিক করলাম, ঠিক আছে। তারপর আস্তে আস্তে I started working on the accent, I started working on the delivery, just ওটা কি বলতো, it's just a regular grind, like একটা টাইমে I was casting like 6 to 7 matches a day, আমার গলা খারাপ হয়ে যেত প্রথম, so one of the very usual problems of regular caster যেটা হয় যে ওদের গলা অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। I have never faced that because আমার ওই হ্যাবিটটাই হয়ে গেছিলো যে আমি ডেইলি 6টা থেকে 8টা করে ম্যাচেস আমি কাস্ট করছিলাম, অ্যান্ড তখন মা বাবা বলছিল যে লাইক কেন করছিস, গলা খারাপ হয়ে যাচ্ছে, গলায় স্ট্রেন পড়ছে, এরকম হ্যান ত্যান, বাট আই ওয়াজ লাইক ডুইং ইট বিকজ ইট ওয়াজ ফান, অ্যান্ড ইভেনচুয়ালি ওটা করতে করতে প্র্যাকটিস হয়ে গেল। ওয়ান্স ইউ ডু আ থিং ওভার অ্যান্ড ওভার অ্যাগেন ইউ সর্ট অফ আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ now what you have to improve, what you have to work on. Also you love that thing, and when you love something there is no going back.
অফকোর্স তো হ্যাঁ অ্যান্ড ইভেনচুয়ালি ওটা ঠিক হয়ে যায় জানিস তো লাইক আমি যখন কাস্টিং করতাম আমি খুব একটা লাইক অন্যান্য কাস্টারদের চিনতাম না তো হ্যাঁ টিল দ্য পয়েন্ট আই ওয়াজ অ্যাট স্কাই স্পোর্টস আই ওয়াজ লাইক at best you can call me average ঠিক আছে আমি স্কাই স্পোর্টস যতদিন করেছি আই ওয়াজ লাইক অ্যাভারেজ উইথ গুড ইংলিশ বিকজ ইংলিশ আমি জানতাম যে হ্যাঁ এটা আমার গ্রামাটিক্যাল এরর এটা আমি ঠিক করবো এটা আমার প্রনাউন্সিয়েশন এরর এটা আমি ঠিক করবো বাট আই হ্যাড নো রিয়েল কাস্টিং গাইড I actually started learning how to cast when I worked with Crips. With Crips, we used to like sit down for hours and hours. আমরা ডিসকর্ডে বসে কাস্টিং অ্যানালাইজ করতাম যে হ্যাঁ অ্যাকচুয়ালি একটা গেম কমেন্ট্রি কী করে হয় কখন কোন গল্পটা কিভাবে বলতে হবে হাউ ডু ইউ এঙ্গেজ দ্য ভিউয়ার্স টু অ্যাকচুয়ালি pay attention to the game because they're like হ্যাঁ গেম চলছে গেম দেখছি হয়ে গেল বাট হাউ ডু ইউ ক্রিয়েট আ স্টোরি লাইন এই টিমটা যদি এই পয়েন্ট থেকে বি পয়েন্টে যায় দেন হাউ ক্যান ইট ইনফ্লুয়েন্স দ্য ফিউচার অ্যান্ড অ্যাজ আ কাস্টার লাইক আইভ অলওয়েজ লার্ন তখন ক্রিপসের সাথে আরও অনেক সিনিয়র কাস্টার্সরা ছিল ফ্লোকি বিবেক হু হ্যাভ বিন লাইক ডুইং দিস ফর ইয়ার্স তো ওদের সাথে বসে 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 আই সর্ট অফ গট টু আ লেভেল ঠিকঠাক মানে তুমি ওদের সাথে বসে একদম বোঝার চেষ্টা করতে মানে প্রপার একদম ওয়ার্ক করতে যে হাউ টু অ্যাকচুয়ালি মেক ইট হ্যাঁ just like tuition just like school just like any other form of education আমরা বসে পড়তাম literally like how to get shit done so that was the thing and that's how like I sort of improved a little but again that's past now এখন you can call me ex-caster হ্যাঁ তো এটা তারপরে কি বলে স্কাই স্পোর্টস হলো তারপরে বিজিএমআই আসলো তো স্কাই স্পোর্টস হলো ভ্যালোরেন্ট হলো তারপর বিজিএমআই সবার প্লাস্টে এসছে অ্যাকচুয়ালি বিজিএমআই অফিসিয়াল ইভেন্টটা লাইক বিজিএমআই অফিসিয়াল ইভেন্ট করার আগে আমি কাইন্ড অফ ক্লেম করে নিয়েছিলাম যে হ্যাঁ আমি কাস্টিং কুইট করে দিচ্ছি এন্ড দেন হ্যাঁ আমি কুইট করে দিয়েছি বাট দেন বিজিএমআইটা আসলো অ্যান্ড ইট ওয়াজ লাইক আ গুড অপরচুনিটি ফর মি আমি ভাবলাম যে আমি যদি কাস্টিং ছাড়ি what I'm trying to do is content creation and for content creation I needed to have that sort of face value at the start ঠিক আছে তো ফেস ভ্যালুটা আমি বানাবো কি করে to be in front of people in BGMI event করা মানেই হচ্ছে you kind of are in front of at least 50,000 থেকে 1 lakh লোকের তুমি সামনে আসছো and if they like your work মাথায় লোকের একটা থাকবে যে হ্যাঁ সল্টি বলে কেউ একটা আছে ঠিক আছে পরে ইউটিউব চ্যানেলে রেকমেন্ড হলো এটা ওই সল্টি কি আমি দেখি ভিডিও দ্যাট ওয়াজ দ্য মেন্টালিটি রাইট ইভেন আমাকে ওরাঙ্গুটান থেকে ওটাই বলেছিল যে ইভেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু দিস ইভেন্ট ফর দ্য সেক অফ কাস্টিং ডু ইট ফর দ্য সেক অফ কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য হোল পয়েন্ট অফ ভিউ লাইক আজকেও হয়তো আমি কাস্টিং এটা ভেবে করবো না যে হয়তো আমাকে খুব ইমপ্রুভ করতে হবে বা আই হ্যাভ টু ইউনো মেক আ লিভিং আউট অফ কাস্টিং অ্যান্ড অ্যাকচুয়ালি মেক মানি ডুইং আ লট অফ গিগস ওইটা ভেবে আমি করবো না ইয়েস এভরি ইভেন্ট আই ডু আই উইল গিভ মাই বেস্ট বাট আমি ইভেন্টটা করবো ইফ there's an ulterior motive যে হ্যাঁ I can get some sort of return from that face value and you know content creation আমাকে হেল্প করবে কোয়াইট ইন্টারেস্টিং অনেক ইন্টারেস্টিং বেশ জার্নিটা তো এই যে জার্নিটা কাস্টিংয়ের জার্নিটা প্যারেন্টসদের সাপোর্ট কি থ্রু আউট ছিল একদম প্রথম থেকে না মা বাবাকে বোঝালে কি করেছে হ্যাঁ লাইক ফার্স্টে তো কিছু বলতো না বিকজ আই এম লাইক ওয়ান অফ দ্য লাকি ওয়ান্স যে কাস্টিং স্টার্ট করেছে পিক লকডাউনে হ্যাঁ কি করে ছেলে কি করছে এমনিও কোনো কাজ নেই অমনিও কোনো কাজ নেই ওখানে ইংলিশে বকর বকর করছে এটা করতে দেয় হ্যাঁ কি আছে বলো অত বুঝছে না কি গেম খেলছি কি গেম কমেন্ট্রি করছি কি করছি আর তখন রাইট তখন আর্নিং বলতে ওই যে গ্রাফিক ডিজাইনিং থেকে 400-500 মাসে ঢুকতো কিছু মাসে 1000 ঢুকে যেত তখন মান ভাই ঠিক আছে মানে তখন কাকু কাকিমা জানে যে ছেলে আর্ন করছে আর্ন ইউ ডোন্ট কল দ্যাট আর্নিং পার সে বাট হ্যাঁ ওই আর কি হ্যাঁ করছে যেরকম ধর আরে তোদের মতো ধর কেউ টিউশন করছে তোদের কোনো ফ্রেন্ড সার্কেল ওদের টিউশন করছে করছে হ্যাঁ ঠিক আছে হাত খরচা বেরিয়ে যাচ্ছে ইটস নট লাইক আর্নিং বাট হ্যাঁ তো তখন ওইটুকু জানতো যে হ্যাঁ তখন একটা ব্যাংক অ্যাকাউন্ট করিয়েছিলাম তো ব্যাংক অ্যাকাউন্টে আমার আসতো ঠিক আছে তারপর একটা ট্রিমার কিনেছিলাম আমার মনে আছে ট্রিমারটা দিয়ে তখন আমি একটু চুল ফুল ঠিক করতাম তো খুব খুশি হয়েছিল যে হ্যাঁ কিনছে জিনিসপত্র কিনছে এখন
বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট লাইক খুব একটা বুঝতো না যে হ্যাঁ কী করছে, গ্রাফিক ডিজাইনিং করছি কি কাস্টিং করছি অত জানতে যেত না, হ্যাঁ কিছু একটা করছে ঘরে বসেই করছে, হ্যাঁ তো দ্যাট ওয়াজ ফান। বাট ইন হ্যাঁ টার্মস অফ সাপোর্ট ভাই ওটা তো মানে নন এক্সিস্টেন্ট ছিল বলতে গেলে, বিকজ আমার কোনো হিন্ড্রেন্স ছিল না, আমার কোনো পড়াশোনা ছিল না তখন, আমার কোনো কাজ ছিল না তখন, করছিলাম করতে দিয়েছে। বাট ইফ আই হ্যাড স্কুল অর ইফ আই হ্যাড কলেজ অর ইফ লকডাউন ওয়াজন্ট দেয়ার, I don't know where I would have been today. মেক সেন্স। তার মানে লকডাউন ওয়াজ মানে খুব ভালো ছিল তোমার জন্য, একটা গোল্ড খুব প্রোডাক্টিভ ছিল, খুব প্রোডাক্টিভ ছিল। Like it was like I made use of that opportunityটা ছিল, হয়তো আমি লকডাউনটাও স্পেন্ড করে দিতাম গেম খেলে, বাট না নিজের থেকে মনে হয়েছিল না কিছু একটা করি, সো করতে করতে হঠাৎ করে একটা বেরিয়ে গেল উপায়। সো দিস ইজ হাউ থিংস হ্যাপেন না, ইউ গেট অ্যান অপরচুনিটি, মেক ইউজ অফ ইট। একদম একদম না, এখন তো আকাশ কোলকে পুরো জানতে পারলাম যে জার্নিটা কী করে হলো, হু ইজ দ্য গাই, মানে আগে তারপরে কাস্টিংটা কী করে এলো, গট টু নো অ্যাবাউট দ্যাট থিং। এবারে সল্টিকে, ওয়াই দ্য নেম সল্টি অ্যান্ড জার্নিটা কী করে হলো সল্টির একদম? সল্টি নামটা কে দিয়েছে বলতো? কে দিয়েছে? সল্টি হচ্ছে দিয়েছে সায়ক। হেই ঠিক আছে, সাবাস। হ্যাঁ আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল জয়জিৎসু, হ্যাঁ ওটাও শায়ক দাই দিয়েছে আমাকে। ওকে নাইস, গুড স্টাফ। আমার মনে হয় শায়ক অফিসিয়ালি আমাদের নেম কয়েন করার জন্য খুব ভালো ছেলে। বাট ইয়া, সো ইট ওয়াজ লাইক আমি একদিন হঠাৎ করে বসে নাম দেখছিলাম, বলে সার্চ করছিলাম। সো আমি যখন ফ্রিল্যান্স কাস্টিং করতাম আর গেমও খেলতাম, মাই গেমার ট্যাগ ওয়াজ কেওস, কেওস, ওকে, হ্যাঁ CHAOS। তো ভালো ছিল। তো আমি কিওস দিয়েই কাস্টিং করা স্টার্ট করেছিলাম করে, অ্যান্ড আই ইউজড টু ডু দিস অ্যান্ড দ্যাট। বাট কিওস না আমার খুব ক্লিশে লাগলো। আমি যখন এএফকে জয়েন করলাম, ইটস লাইক এখন তো আমাকে অনেক লোকে দেখবে, কিছু একটা অন্য করতে হবে, লাইক একটু হাটকে করতে হবে, কিওসটা ঠিক জমছে না। হ্যাঁ আমি ওই সাইডে মেনে নিচ্ছি একটা ক্ল্যাপ। হ্যাঁ, তো কিওসটা এবার কি বলতো, কিওসটা খুব ক্লিশে ছিল। আই ওয়াজ লাইক না কিছু লাগবে, তাই স্টার্ট সার্চিং ফর নেমস অন গুগল। আমি দিচ্ছি কোয়ার্কি ফানি নেমস ফর গেমার্স, ঠিক আছে, অ্যান্ড একটা অপশন এলো তখন সল্টি, ঠিক আছে। আমি বললাম শায়ক সল্টিটা বেশ ভাল লাগছে, তোর কি মনে হয়? তো দে ওয়ার আ লট অফ আদার নেমস, আমি অন্য কয়েকটা নেম সাজেস্ট করেছিলাম, তো ও আমাকে বললো যে না সল্টি রাখ, সল্টিটা ভালো। তো দ্যাটস হাউ আই অ্যাকচুয়ালি কেপ্ট দ্য নেম সল্টি। তখন এক্সট্রা একটু ক্যাথ মেরে এক্সও ঢুকিয়ে দিতাম মাঝখানে, যে হ্যাঁ ভাই এটা কুল লাগবে, একটা এক্স থাকবে মাঝখানে, ঠিক আছে, এক্স থাকবে। বাট হ্যাঁ, বাট এক্সটা এখন মনে হচ্ছে সরিয়ে দেবো কিছুদিনের মধ্যে, বাট হোয়াট এভার, ওটা তো আলাদা স্টোরি। বাট ইয়া ওরকম করেই এসছে নামটা। এটা কিন্তু খুব ইউনিক নেম, কিন্তু পুরো এন্টায়ার কমিউনিটিতে এরকম একটা নাম দেখিনি, নট গোনা লাই। সল্টি है क्या? অলসো লিংক ইন দ্য ডেসক্রিপশন গাইস, সাবস্ক্রাইব করা, বাট ঠিক আছে একটু দেখলে না তো। হ্যাঁ মানে সল্টি ছেলেটার দিনটা মানে জেনারেল ডে কি করে কাটে? ভিডিও শ্যুটের সময় বিশাল ক্রেজি যায়, লাইক ঠিক আছে, ভিডিও শ্যুটের সময় আমার ম্যানিয়াক, ঠিক আছে। এমনি তো ভাই ধর খুব চুপচাপ, ঠিক আছে, বাট ওয়েন দের ইজ আ ভিডিও, ওয়েন দের ইজ আ ক্যামেরা, যদি আমার দিকে কেউ একটা ক্যামেরা পয়েন্ট করে, হঠাৎ করে আমার ওই পার্সোনালিটিটা জেগে যায় যে ইয়ো হোয়াটস আপ, এক্স্যাক্টলি, এটা আমার সাথে হয়, মানে একটা আলাদা একটা ফিল চলে আসে, মানে আলাদা একটা হঠাৎ করে এক্সাইটমেন্ট চলে আসে, ঠিক আছে। হ্যাঁ So that is there. Be it approaching random strangers, মুম্বাই রোডে তো যাতা করি আমরা, ঠিক আছে। পুলিশ বলেছিল यहाँ पर नहीं हो सकता হ্যাঁ ये सब, right? হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে, ওখানে দাঁড়িয়ে গেছিলাম আমি। সো দিস আর থিংস যেগুলো হয়তো অলসো স্পেন্সার কলকাতা, স্পেন্সার, ইয়েস এক্স্যাক্টলি, भैया স্পেন্সার वीडियो नहीं কলকাতা बना কি रहे, फोटो नहीं खींच रहे, वीडियो बना रहे। ব্যারাকপুরে হয়েছে, ঠিক আছে, ডিফারেন্ট মলসে। সো দ্যাটস লাইক আ কমপ্লিটলি ডিফারেন্ট থিং, যেটা হয়তো শায়কা শুরুতেই বলে ভাই অকওয়ার্ড লাগছে, ভাই করিস না, আমি ভাই এটাই তো করবো। সো দ্যাটস আ থিং, সো দ্যাটস লাইক সল্টি। তখন like when there's a video shoot happening or when there's a camera pointed at me like a maniac, when I'm editing but something like that, tokhon producing the best result possible, that's what I am. When I'm scripting story ta ki kore interesting kora jay, story ta ki kore aro bhalo kora jay, what can be the intro. Salty is all about YouTube, like আমি সারাদিন just YouTube, that's my entire day, that's my entire
লাইক বলে না 100% অফ দ্য ব্রেন কেউ ইউজ করে না, বাট আমার 100% অফ দ্য ব্রেন, 100% অফ মাই অ্যাটেনশন ইজ অন ইউটিউব। ভিডিও দেখে বোঝা যায়, ভিডিও টাইম লাইন দেখেও বোঝা যায় ওটা, বোঝা যায়, নট গোনা লাই। বেশ বেশ বুঝলাম। তো এটা মানে কাস্টিংটা হলো, সল্টি নামটাও হলো, সব কিছু হলো, তারপরে কন্টেন্ট ক্রিয়েশনটা আসলো কোথা থেকে যে না, মানে তুমি বুঝলে কি করে যে না ইউটিউবটা একটু শুরু করা যাক? লেটস টক অ্যাবাউট দ্য ফার্স্ট ভিডিও। মানে ফার্স্ট ভিডিওটা দেখেছিলাম, ওইটা দেখে না আই ওয়াজ লাইক, এবার আমি আমার স্টোরিটা বলি। সো র্যান্ডম ডে একটা, ঠিক আছে, আমার একটা বন্ধু ছিল। সো বন্ধুটা না র্যান্ডমলি ভিডিও পাঠায়, কজ আই ওয়াজ নিউ টু দ্য স্কুল, আর আমার একটা ভিডিও পাঠায়, ভিডিওটা পাঠিয়ে বলে দেখ। দেখলাম, আর আমি যখন একটা ভিডিও দেখি না খুব একদম মাইনিউটলি মানে দেখি একদম কি করে, মানে কাটস দেখছি আমি, ট্রানজিশন দেখছি, বুশ, ওই সাউন্ড এফেক্টসগুলো শুনছি, লাইক খুব ভালো বানিয়েছে ভিডিওটা। অ্যান্ড প্রথম ভিডিও কি ছিল না, ওটার কিছুদিন পর ওই ভিডিওটা দিয়েছিল, ওটাই ছিল, আমার ঠিক মনে নেই, বাট আমি দেখেছিলাম দাদা বৌদির একটা প্যাকেট, মানে ওই ভিডিওটাতে ছিল। that was the second video, that was probably the second video. লাইফ অফ আ কাস্ট, মানে ডে ইন আ লাইফ সামথিং একটা ভিডিও, ইফ আই নট রং। তো হ্যাঁ ওটা দেখেছিলাম। তারপরে আই আস্কড মাই ফ্রেন্ড দ্যাট, কে ভাই ভালো ভিডিও বানায়, প্রথম থেকেই আমি অ্যাপ্রিশিয়েট করি তোমার কন্টেন্ট, হেভি লাগে। তো হি সেড মি যে এরকম এরকম আমাদের স্কুলে পড়ে, আমাদের পাস আউট। আমি বললাম ড্যাম, একটু আগে স্কুলে আসলে ভালো হতো রে, তাহলে এখন চিনিয়ে যেতাম ভালো করে। সো তারপরে আই ডিসাইড যে তোমাকে না একটা টেক্সট করা যাক ওই ভিডিওটা দেখে। আই স্টিল রিমেম্বার আমি কি নিয়ে টেক্সট করবো, আমার মাথায় কিছু ছিল না। অলসো আমি তখন ইউটিউবটা স্টার্ট করতাম, অ্যান্ড আমি ইউটিউবটা স্টার্ট করার আগে লাইক পিটার ম্যাককিনান, কেসি নেইস্ট্যাট, এইসব দেখে আমি আর কি ইউটিউবটা স্টার্ট করার ইচ্ছা হয় আমার। সো আই ওয়াজ লাইক কি নিয়ে টেক্সট করবো, এরকম ভাবে যদি টেক্সট করি, হে আকাশ দাও খুব ভিডিও দেখলাম, বিগ ফ্যান, ক্রিঞ্জ লাগবে, রাইট? তো আমার তখন দরকার ছিল একটা মাইক্রোফোনের, দিস ইজ দ্য মাইক্রোফোন। তখন আমি আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার অর নট, আমি তোমাকে টেক্সট করেছিলাম যে আকাশ, আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, আই রিমেম্বার। হ্যাঁ, সো আমি তোমার এই মাইকটার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম যে খুব সুন্দর অডিওটা লাগলো, তাই মানে ভাইয়া মাইক একটু ক্যান ইউ প্লিজ সাজেস্ট মি। তখন তুমি একদম কি ফর্মালি পুরো একদম ভালো করে বোঝালে যে এরকম এরকম মাইক। সো তারপরে আমি আবার জিজ্ঞাসা করলাম যে এই এই কোম্পানির দেখলাম, কোনটা বেটার হবে? বললো তুই দেখ ভাই, তোর যেটা ভালো লাগে একদম বললে। তারপর আই বট দিস মাইক। গুড পারচেজ, গুড পারচেজ। সবসময় অডিও ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ভিডিও, অলওয়েজ অলওয়েজ। হ্যাঁ, তো ফার্স্ট ভিডিওটা খুব উইয়ার্ড ছিল, লাইক দ্যাট ওয়াজ, কাম অন উইয়ার্ড। তোমার ফার্স্ট ভিডিও 20K গেছিল, আমি যখন লাস্ট চেক করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ভিডিও ওটা আমার 20K ছিল, লাইক দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট। বাট ওটারও 20K যাওয়ার পেছনে একটা সিন ছিল, লাইক আই নিউ আ লট অফ পিপল তখন, and a lot of big YouTubers. So আমি ওদের বলেছিলাম যে you know can you just share the video, first video, তো share করে দিয়েছিল, but that kind of resulted in the death of my channel instead. Because because খুব হুট করে আমার সাবস্ক্রাইবার্স বেড়ে গেল একদিনে। I reached like somewhere around 900 and videos views 20K. For everyone else it's like you know good, right? But for me it was like eventually ki holo, those subscribers never returned back to watch any of my videos, and they weren't interested in me or my content, ora just এসেছিল because ওদের favorite YouTuber story দিয়েছিল বা post করেছিল about this video, and they sort of genuinely liked, মানে যারা repost বা reshare করেছিল বা retweet করেছিল, they sort of genuinely liked and appreciated me for that content, but ওদের যে audience-টা ছিল they never had that same feeling. So that sort of resulted in the death of that channel eventually, যেখানে ধর you know views started to decline and everything started to go down, and it just never got back up. Tried it for a while, try করেছিলাম, like আকাশ কোলে, ওই চ্যানেলটার নাম ছিল আকাশ কোলে। that was like আমার জন্য, আমি ওটাকে এখন as a like a rough copy দেখি, ওটা আমার এখন একটা বলতে গেলে খুব সুন্দর এক্সাম্পল, কিন্তু রাফ কপি দেখি খুব সুন্দর এক্সাম্পল। It is my rough copy basically, like 1.5 years of learning of how to make YouTube videos, যেখানে শুরু করেছিলাম not having to know, জানি না কি করে প্রিমিয়ার প্রো চালাতে হয়, জানি না কি করে এডিট করতে হয়, to now where I know After Effects, I can animate stuff and I can do different things, ঠিক আছে? এটা তো জাস্ট এডিটিং পার্সপেক্টিভ থেকে কি করে শ্যুট করতে হয়, কি করে লাইটিং, কি করে ইউনো স্টোরি বলতে হবে, কোথায় কাট করবো না কাট করবো, এভরিথিং, লাইক আই লার্নড অল অফ দ্যাট ফ্রম দ্যাট চ্যানেল। এখনও শিখছি,
বাট দ্যাট ওয়াজ লাইক দ্য বেসিক্স। লাইক এখন কাইন্ড অফ এটা মনে হয় যে যদি ওই চ্যানেলের ভিডিওসগুলো যদি বেশি ভিউজ খেত, লাইক ফর মি টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এই যে ভিডিওটা যেটা 150K হিট করলো, ঠিক আছে, আই হ্যাভ বিন ওয়ান্টিং দিস ফর এভার। I've been wanting to sort of get into the YouTube algorithm forever and get those reach and get those numbers. But to be very honest, যদি ওই চ্যানেলের ভিডিওসগুলো রিচ করতো আমি প্রবলি খুব এম্বারেসড হতাম, বিকজ ইন মাই মাইন্ড দে আর নট দ্য বেস্ট। এই ভিডিওটা বিকজ এটা আমার কারেন্ট প্রোডাকশন, আই ফিল লাইক দিস ইজ দ্য বেস্ট, বাট এটাও আমার সাথে খুব হয় যে হ্যাঁ 2-3টে ভিডিও পর আমি বলি এ বার you get the point, Exactly. ঠিক আছে, এটা কি হেগে দিয়েছে, আমি এটা তো বেটার করতে পারতাম, এখানে এটা করা উচিত হয়নি, ঠিক আছে, এটা ক্রিঞ্জ করলাম। সো দ্যাটস হাউ আই সর্ট অফ লার্ন, অ্যান্ড লাইক আই এম সর্ট অফ হ্যাপি যে হ্যাঁ এই ভিডিওটা রিচ করেছে, বিকজ ট্রুলি ইট সর্ট অফ ফর মি ওয়াজ ডিজার্ভড। বাট ওই চ্যানেলের ভিডিওসগুলো আই নেভার রিলি থট দ্যাট ওয়ার গুড এনাফ। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং হিয়ার, অ্যাজ আ ভিউয়ার আমি তো আর কি যখন আকাশ কোলে থেকে মানে আকাশ কোলে থেকে সল্টি হ্যাঁ ক্যা এখন মানে পুরো জার্নিটা দেখেছি আমি, রাইট? এবারে অ্যাজ আ ভিউয়ার আমি যখন ওই ভিডিওগুলো দেখতাম, মানে তখনের কথা বলছি, আমার কাছে কিন্তু মোটেও ওরকম কোনো রাফ কপি একটা ব্যাপার লাগতো না, কজ তখন সল্টিদা যেই লেভেলে ছিল ওই টাইমে দ্যাট ওয়াজ দ্য বেস্ট থিং আই কুড ইম্যাজিন। আই গেস তোমার জন্য ওটা তাই ছিল তখন। মানে এখন যখন ভিডিওসগুলোকে কম্পেয়ার করি তখন ডিফারেন্সটা বুঝতে পারি, অ্যান্ড আই এম প্রিটি মাচ শিওর যখন এই চ্যানেলেও সল্টি হ্যাঁ ক্যা এই চ্যানেলেও তোমার আরও আপকামিং ভিডিওস আসবে, রাইট? তো যেটা তুমি বললে আরও প্রবাবলি 10-15টা ভিডিওর পর একটা বুম একটা ভিডিও আসবে, ওটা আরও মানে মিলিয়ন যাবে, গ্যারেন্টি যাবেই, যা চ্যানেলটা হচ্ছে এখন যাবেই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তখন তোমার ওই ভিডিওটা দেখে মনে হবে যে ধর এটা কি বানিয়েছিলাম। Exactly, it's like, you know, তুই যখন যতটা জানিস you just give your 100%, right? And you do it over and over again. Eventually every single video যদি নতুন কিছু শিখিস, আমি এটা চেষ্টা করি খুব যে হ্যাঁ একটা এই ভিডিওটাতে আমি না একটা নতুন একটা অ্যানিমেশন ট্রাই করবো বা একটা নতুন একটা কিছু ট্রাই করবো, যার জন্য মাঝে মাঝে একটু বেশি টাইম লাগে, বাট eventually when you learn that stuff and you do it again for like 2-3 videos, you become an expert in it, ঠিক আছে? তারপর ওটাকে তুই অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারবি। যেমন আমি ইনিশিয়ালি আগে কোনোদিন ভিডিওতে VFX ইউজ করতাম না, আমাদের ইভেন আমি কি আমাদের কিউ এডিটর VFX করতে পারতো না, আই ওয়াজ লাইক কেউ কেন পারে না, আমি শিখে নেবো। তো আই ওয়েন্ট টু লাইক আফটার এফেক্টস, আর আমি একটু খাটাখাটি করলাম। আমি আফটার এফেক্টস হালকা ফুলকা জানতাম, বাট অতটাও জানতাম না, বাট প্রপারলি খাটার পরে একটা দুটো ভিডিও করার পরে আই স্টার্টেড মেকিং ক্রেজি অ্যানিমেশনস। এখন লাইক আমি অ্যানিমেশনসগুলোকে অ্যাজ আ স্টোরি টেলিং ওয়ে হিসাবে ইউজ করি, যেখানে অনেকটা ইনফরমেশন একটা ছোট টাইম স্প্যানের মধ্যে আমরা সাম আপ করে অডিয়েন্সকে দিয়ে দিতে পারি, যার ফলে কি হয় রিটেনশনটা বাড়ে। সো দিস ইজ হাউ আই সর্ট অফ অ্যাপ্লাই ইট ইন মাই ভিডিও রাইট নাও। পরে হয়তো এমন কিছু একটা শিখবে যেটা হয়তো ভিডিওতে অতটাও ইম্প্যাক্টফুল হবে না, বাট when you do it over and over again, you sort of understand how to apply that sort of edit into the video where it actually makes sense and it does not look weird. যেমন I tried a new format today, আজকে আমি আপলোড করেছি by the way, হ্যাঁ দেখলাম, ওটাও দেখেছি পুরোটা। There's like I have never done this sort of thing, আমি এর আগে কোনোদিনও করিনি, and this was like an experimental sort of thing, and অনেক কিছু শিখলাম, ঠিক আছে, রেজাল্টটা দেখেও অনেক কিছু শিখলাম, পজিটিভ নেগেটিভ ফিডব্যাক সব কিছু আছে, বাট আই এম লাইক ওকে উইথ ইট, বিকজ হ্যাঁ আজকে নেগেটিভ ফিডব্যাক থাকতে পারে, আই উইল ডু দিস ওভার অ্যাগেন, আবার সেম প্রসেস, গ্রাইন্ড অ্যান্ড রিপিট, eventually it will feel natural, eventually I will be able to apply it in a video যেটা বুম করে যাবে, that's the process. মেক সেন্স। আচ্ছা সল্টিদা, তুমি তো অনেক টাইপেরই ভিডিওস বানিয়েছো, লাইক অনেক এক্সপেরিমেন্ট করেছো, রাইট? অনেক এক্সপেরিমেন্ট, অনেক। এটা তো শুনে বুঝতেই পারলাম যে এক্সপেরিমেন্টিং থিংস ইজ নেসেসারি ফর এ কন্টেন্ট ক্রিয়েটার, রাইট? এবারে সব কটা এক্সপেরিমেন্ট, লাইক তোমার যেরকম এসএ টিউবেল আর গড লাইকের ভিডিওটা একদম বুম একদম উপরে গেল ভিডিওটা, এবারে কোনো ভিডিওস যায় না, বাট তুমি খুব ভালো কাজ করেছো সেটাই, বাট ভিডিওটা গেল না, অডিয়েন্স মানে বুঝতে পারলো না, যে অতটা অ্যাটেনশন পেলো না যতটা পাওয়া দরকার, লাইক তখন তো ডিমোটিভেটিং হবেই অ্যাজ এ ক্রিয়েটার। সো তোমার সাথে হয়েছে, রাইট? তো এই ডিমোটিভেশনটাকে ডিল করো কি করে? আমার টু বি ভেরি অনেস্ট, জানিস তো আমার ভিউজটা লাইক আমার পার্সোনালি অ্যাজ আ টিম বা অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ, অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার বলবো না, অ্যাজ আ বিজনেসম্যান,
getting those views and getting those numbers is a source of motivation, but as a content creator by heart, যে ইউটিউবকে পছন্দ করে, যে ইউটিউবকে ভালোবাসে, ভিউজ ওয়ার নেভার আ মোটিভেটিং ফ্যাক্টর ফর মি। লাইক ওই ভিডিওটা যদি আমার 100K 150K নাও যেত, I would have been very happy to sort of have been able to create that piece. I love every single edit I do. Yes, I love every single edit. যেটা করি একদম লাইক মন থেকে এডিট করি আমি, একদম ঠিক আছে। সো ফর মি ইটস আ পিস অফ আর্ট যেটা কমপ্লিট হয়ে গেলে আমার মনে হয় না দিস ইজ কমপ্লিট, কুচি খেয়ে ফেলেছি একটুখানি। সো ইটস কমপ্লিট অ্যান্ড ইটস নাও রেডি টু গো আউট। ভিউজ পেলেও না পেলেও আমার যায় আসে না। যেই ভিডিওটা ভালো, যেমন আকাশ করে একটা ভিডিও ছিল 69 weird juices বলে একটা, দেখেছি ঠিক আছে। I'm very proud of that video. It's one of my favorite videos. আর একটা ভিডিও আছে I quit বলে, I quit casting, দেখেছি। That is one of my favorite pieces. কেন ওগুলো তো ভিউজ আসে 300-400 ম্যাক্সিমাম মনে হয় ভিউজ গেছে ওগুলোতে, বাট আই এম লাইক সো প্রাউড অফ দেম, আই হোল্ড দেম ডিয়ার টু মাই হার্ট, অ্যান্ড দ্যাটস লাইক, ঠিক আছে আমার ডিমোটিভেট হওয়ার কিছু নেই, আই উইল কিপ মেকিং গুড ভিডিওস, সাম উইল পারফর্ম ওয়েল, বাট ডেফিনেটলি ওটা তুই লাইক কন্টিনিউয়াসলি করতে পারবি, ইউ হ্যাভ টু থিঙ্ক অফ রিটার্নস অ্যাজ ওয়েল। সো এটা ভেবে যে এই যে রিসেন্ট সোল গড লাইক যেটা ভিডিওটা করলাম আমরা, ইট ওয়াজ সর্ট অফ দ্য ভিডিও যেখানে আমরা সব থেকে বেশি খরচা করেছিলাম মুম্বাই থেকে। উই শট 6 ভিডিওস, দিস ওয়াজ আওয়ার মোস্ট এক্সপেন্সিভ ভিডিও, ঠিক আছে। সো অ্যাজ আ বিজনেসম্যান বা অ্যাজ আ পার্সন যার একটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট লাগবে, দিস ওয়াজ appropriate. This was a sort of a motivating factor. But as an artist or as someone who loves creating videos, no video is like demotivating for me. Not even a single bit. Like views তো একদমই না। আমি যদি কোনো একটা ভিডিও হাফ হার্টেডলি এডিট করে ছেড়ে দিই, সেটা আমার কাছে হবে একটা ডিমোটিভেটিং ফ্যাক্টর, যে ইস আমি এটা করতে পারলাম না, আই শুড হ্যাভ ডান দিস, দ্যাট ইজ আ ডিমোটিভেটিং ফ্যাক্টর ফর মি। বাট ইফ দের ইজ লেটস সে আমি মাথায় একরকম চিন্তা করছি, আমি শ্যুটটা চিন্তা করলাম একরকমভাবে, বাট এন্ড প্রোডাক্টটা ওরকম হলো না, দ্যাট ইজ ডিমোটিভেটিং টু মি। নট দ্য ফাইনাল প্রোডাক্ট বা রেজাল্ট অফ দ্য ফাইনাল প্রোডাক্ট। দ্য ফাইনাল প্রোডাক্ট, ইফ ইটস গুড, ইফ ইট লুকস গুড অন দ্য ক্যানভাস, দ্যাটস ইট, দ্যাটস অল আই ওয়ান্ট। বহুত সুন্দর, মানে যেভাবে বললে মানে এত ডিপ করে ঢুকে গেছিলাম আমি, ইস ভালো। তো দেখো সল্টিদা, আমি তো জানি তোমার কন্টেন্টের ব্যাপারে, মানে এইবারে মেন কোয়েশ্চেনটা, তুমি যে কন্টেন্ট বানাও তুমি কি একা বানাও, মানে জাস্ট ফর দ্য ভিউয়ার্স? না, আমি আমার কন্টেন্ট অবভিয়াসলি একা বানাই না, আই হ্যাভ আ টিম, আই হ্যাভ আ গ্রুপ অফ ভেরি ক্লোজ ফ্রেন্ডস যারা আমার সাথে জার্নিতে আছে। অবভিয়াসলি দোজ ক্লোজ ফ্রেন্ডস আর রিয়েলি জেম কাইন্ড অফ পারসন, সত্যি কথা, পুরো জেম। আমার থেকে বেশি হয়তো ওদেরকে জয়জিৎ বেশি জানে, বিকজ জয়জিৎ ওদের সাথে বেশি হ্যাং আউট করে দেন মি, টু বি অনেক দুর্গাপুজো তো মানে ওর সাথেই পুরো কাটিয়েছে। আমি বলছি ভাই জয় একটু কোথাও ঘুরতে, না ভাই জয়জিতের সাথে বেরোচ্ছি, ও আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ, ইটস সায়ক সুপ্রতিম সপ্তর্ষি ইজ এখন ইটস কাইন্ড অফ লাইক ইউনো সবাই ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটিস দেওয়া আছে। সায়ক টেকস কেয়ার অফ, হ্যাঁ বল না। ওকে, সো সুপ্রতিম ইজ সর্ট অফ আর ডিরেক্টর, ঠিক আছে, হি সর্ট অফ আর ডিরেক্টর অ্যান্ড এডিটর, লাইক হি ইজ এ চিফ প্রাইমারি এডিটর। আমি এডিট করি কিছু ভিডিওস, সেটা ঠিক, বাট আই এম নট দি অফিসিয়ালি দি এডিটর, হি ইজ দি অফিসিয়ালি দি এডিটর, ঠিক আছে। আর হি ইজ আ ডিরেক্টর এজ ওয়েল when it comes to shooting. Saptarshi is a DOP, he's a head of photography and videography, ঠিক আছে। and Shayok takes care of the channel socials, he's also the editor, but ও kind of বলছে ভাই আমার থেকে এডিটিং করে, so we'll like sort of figure that out, but ও অনেক ভিডিওস এডিট করে, like mostly যেগুলো ভিউজ খায় ওই এডিট করে। তো he's also the editor and he takes care of socials right now. Even as a producer ও অনেক আইডিয়াস আমাদের দেয়, ভিডিও আইডিয়াস মোস্টলি শায়কের মাথা থেকে অরিজিনেট হয়, রিসার্চ করে অনেক রকমের ডিফারেন্ট ফরম্যাটস, আর আমি সেরকম কিছু করি না, আমি জাস্ট বসে থাকি। কাম অন, ভিডিওটা থাকে কে ভিডিওটাতে থাকে এরকম কি বলতো, আমাদের এখন খুব ফ্লেক্স রোলস, টু বি ভেরি অনেস্ট। এখন এরকম অনেক সময় হয়েছে যে হ্যাঁ সপ্তর্ষি অ্যাভেলেবেল নেই, শায়ক শ্যুট করে দিল, সুপ্রতিম অ্যাভেলেবেল নেই, আমি এডিট করে নিলাম, ঠিক আছে। আমার ইচ্ছা হলো আমি নিজেই শ্যুট করে কিছু একটা এডিট করে নিলাম। সো ইটস ভেরি ফ্লেক্সিবল রাইট নাও, অ্যান্ড দ্যাট ইজ দ্য কেস উইথ এভরি ইউটিউবার অ্যাট দ্য স্টার্ট, লাইক ইউ হ্যাভ টু বি ভেরি ফ্লেক্সিবল অ্যান্ড ইউ হ্যাভ টু বি দ্য জ্যাক অফ অল ট্রেডস।
That's the thing. Eventually, when we move later on, তখন obviously plans থাকবে যখন we can expand our team. We can get in dedicated editors and stuff. Like getting dedicated editors is one of my biggest aim right now. কোনো একটা ভাবে যদি জোগাড় করা যায়, ঠিক আছে, that is something which I'm looking forward to right now, because না হলে কি বলতো, like সুপ্রতিমের উপর অনেক বেশি excess pressure পড়ে যায়, which I want to take. হ্যাঁ, তো ওইটা আমি অফলোড করতে চাই, and eventually বাদ বাকি I think a 4-man team right now we are working very efficiently. তো 4 জন মিলে আমরা ইউটিউব ভিডিওস বানাই, তাও সপ্তাহে একটা করেই ভিডিও যায়, হয়তো অনেক সপ্তাহে যায় না, সরি ফর দ্যাট, বাট দ্য ওয়েট ইজ ওয়ার্থ ইট। হ্যাঁ, সুন্দর আসে ভিডিওস। তো এই যে তোমরা 4 জন যে কাজ করো একসাথে, প্রথমে তো একাই বানাতে, রাইট? প্রথমে একা বানাতাম, ইয়েস, রাইট। হ্যাঁ হ্যাঁ, এইবারে এই যে 4 জন আউট অফ নোওয়্যার, তো এরকম তো হয় না যে এই একে ডেকে নিলাম, ওকে ডেকে নিলাম, একে ডেকে নিলাম, এখন আমরা 4 জনের টিম, এখন ভিডিও বানাবো, এরকম তো হয় না। তো জার্নিটা কি এই 4 জনের আসার একসাথে? ওকে, সো সপ্তর্ষি ওয়াজ অলওয়েজ ইন্টারেস্টেড ইন ফটোগ্রাফি। ছোটবেলা থেকে যখন ওকে স্কুলে দাঁড় করিয়ে জিজ্ঞেস করতো যে তুমি ফিউচারে কি হবে, ও বলতো আমি ফটোগ্রাফার হবো। হ্যাঁ, ঠিক আছে, আমি কি বলতাম আমি জানি না, আমার এখনো মনে নেই, আমি হয়তো কিছু বলতাম না। আমরা শুনতে চাই কি বলতে, সায়েন্টিস্ট হবো। আমার প্রবাবলি তখন আমার ফিজিক্সের খুব কিড়া ছিল, আমি হয়তো আই উডন্ট বি রং, আমার অ্যাকচুয়ালি মনে নেই, বাট আই উডন্ট বি রং ইফ আই সে যে আমি তখন হয়তো বলতাম যে আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কিছু একটা হ্যান ত্যান করবো, ঠিক আছে, বলতাম, জাস্ট সেইং। কবে কত হবে, 8 to 11 12 এরকম একটা কিছু, একটা মানে 11 আমি পড়ি সল্টিদা, কিচ্ছু বুঝি না ফিজিক্স, বাপরে বাপ কি করি, 11 এর ফিজিক্স খুব ইজি ভাই, খুব ইজি। আমি ভালো স্টুডেন্ট না, প্লিজ, আমি ভালো স্টুডেন্ট না, doesn't matter like but হ্যাঁ, সো লাইক হয়তো উঠে দাঁড়িয়ে বলতাম অ্যাস্ট্রোফিজিক্সে কিছু একটা করবো, আই উডন্ট ইভেন লাই, আমার মনে নেই অনেস্টলি। আর আমি খুব একটা এইসব জিনিসে বলতামও না, বিকজ আমি না কি করবো, আমি 10 বছর পরেই কি করবো, আমি এখন কি করে বলতে পারি? হ্যাঁ, অ্যাকিউরেট, ঠিক আছে, তো that was the thing, তো হয়তো কিছু বলতাম। বাট সপ্তর্ষি বলতো যে না, হি ওয়াজ অলওয়েজ ইন্টারেস্টেড ইন ক্যামেরাস, ক্যামেরা গিয়ার, ভাই এই ক্যামেরা বেরোচ্ছে, ওই লেন্স বেরোচ্ছে, এই ক্যামেরা বেরোচ্ছে। সো ওয়ান ডে যখন আমি, সো ইনিশিয়ালি ওই চ্যানেলটাতে, আকাশ করে চ্যানেলটাতে ফার্স্ট 5টা 6টা 7টা মতো ভিডিওস আমি একা বানিয়েছি, ঠিক আছে, একা শ্যুট, একা স্ক্রিপ্ট, একা এডিট, একা পোস্ট, সব কিছু একা করেছি, ঠিক আছে। মিনওয়াইল তখন আমার আগে ইউটিউব স্টার্ট করেছিল আর একজন, ঠিক আছে, চ্যানেলটার নাম হচ্ছে সায়ক অ্যান্ড সুপ্রতিম। লিংক ইন গিভেন ইন দ্য ডেসক্রিপশন, জাস্ট ব্লগস গুলো দেখিস, কন্টেন্ট কি হেভি কন্টেন্ট, জাস্ট দেখবি তোরা। হ্যাঁ, ঠিক আছে, ওরা স্টার্ট করেছিল চ্যানেল। সায়ক অ্যান্ড সুপ্রতিম চ্যানেলটা পুরনো চ্যানেল, তোমার আগের চ্যানেল, রাইট? আমার আগে চ্যানেল। সো লাইক এফেক্টিভলি বলতে গেলে ইউটিউবে ওদের এক্সপিরিয়েন্স আমার থেকে বেশি ছিল, ঠিক আছে। দে নিউ অ্যাবাউট এডিটিং, দে নিউ অ্যাবাউট ব্লা ব্লা ব্লা, বাট ওরা জানতো যে হ্যাঁ, যখন আমি স্টার্ট করবো, বিকজ আমি ভেবেছিলাম আমি ইউটিউব স্টার্ট করবো 1.5 years বিফোর স্টার্টিং ওপেনিং মাই চ্যানেল। তো আমি 1.5 বছর ধরে জাস্ট মার্কেট রিসার্চ করেছি, 1.5 বছর ধরে জাস্ট মার্কেট রিসার্চ করেছি, কন্টেন্ট দেখেছি, কন্টেন্ট কনজিউম করেছি, আর শিখেছি কী করে বানায়, কী করে কী করে, হ্যান ত্যান 1.5 বছর মার্কেট রিসার্চ করার পর আই ডিসাইডেড যে নাও ইটস ফাইনালি টাইম টু স্টেপ অন টু দ্য ফিল্ড। বাট ওরা আমার আগে অ্যারাউন্ড 2-3 মাসই হবে হয়তো, ঠিক আছে, ওরা আমার আগে ইউটিউব খুললো, গান ফান বানিয়ে, ঠিক আছে, গান বানিয়ে দিল, হ্যান ত্যান করে দিল, অনেক কিছুই করেছে, ঠিক আছে। তখন সবে আমার এই স্পেসটা আমরা বিল্ড করছি, এখানকার আনবক্সিংও ওদের এখানে ভিডিও ব্লগ, লাইট সফট বক্স, হ্যাঁ, সফট বক্স আনবক্সিং, চেয়ার আনবক্সিং, এসব সব আছে। সো ওরা ইউটিউব করতো, ঠিক আছে। অ্যান্ড এমন না যে আমি কাউকে এতে চিনতাম না, লাইক উই ওয়ার দ্য গ্রুপ অফ বেস্ট ফ্রেন্ডস ফ্রম ক্লাস 8, আমরা একদম লাইক খুব ক্লোজলি নেট একটা গ্রুপ ছিলাম। ইভেনচুয়ালি তখন হঠাৎ করে মনে হলো, we all 4 of us, we sat down and we sort of decided, can we make this work, ঠিক আছে। and ওরা দেখতো, আমার চ্যানেল দেখতো, and they knew that I had the resources and the means to sort of give মানে একটা ইনিশিয়াল যে রিচ লাগে না,
দে নিউ যে হ্যাঁ আই ক্যান গিভ দেম দ্যাট, বিকজ আমি স্পোর্টসে ছিলাম, আমি কাস্টিং করেছি হ্যান ত্যান, অ্যান্ড সিন্স আমার ফার্স্ট ভিডিওটা এরকম একটা 20K ভিউ চলে গেছে, আই হ্যাভ লাইক ফ্রেন্ডস হু আর বিগ ইউটিউবার্স এন্ড স্টাফ, তো দ্যাট দে কুল থট কিড দ্যাট ইন আই স্কুল। ক্যান, হ্যাঁ I can give them that reach, and they wanted some sort of ওরা contribute করতে চেয়েছিল, and I also sort of figured out, আমি initially একটু hesitate করেছিলাম because I was like কি যদি আমি আরো লোক নিই might actually make my process a little more কি বলবো, লাইক আমাকে অন্যদের উপর ডিপেন্ড হতে হবে, এটা আমি করতে চাই না, মানে no matter how close friends they are, আমি মানে that you get it right, you get the point. তো অলসো একদম আমি প্রথমে ফার্স্ট ওটা। হ্যাঁ আমি একটু হেজিটেট করেছিলাম তখন, আই ওয়াজ লাইক কি শুড আই গেট দেম ইন, ভাবছি প্লাস ওয়েন দে স্টার্ট ওয়ার্কিং তখন একটুখানি অবভিয়াসলি ইউ কান্ট ওয়ার্ক ফর ফ্রি, so that is also a factor, so I was like thinking, but eventually I took the step, and first day though it wasn't all smooth, ঠিক আছে, difficult ছিল obviously, getting adjusted to like তারপর থেকে ওরা অনেক রেগুলারলি আমার বাড়ি আসা চালু করে দিল, লাইক ইটস অলওয়েজ ফিগারিং আউট হোয়াট টু শুট, হোয়াট টু এডিট, ওরাও এডিট করতো বাট ওদেরকে কিছু জিনিস শেখাতে হয়েছে যে দিস ইজ হাউ ইউ টেল আ স্টোরি, দিস ইজ হাউ ইউ ডু, দিস ইজ হোয়াট ইউ ডু, দিস ইজ blah blah. They knew how to use the software, but what to do with it or what to do with the software, I sort of wanted to kind of tell them, this is how you make content for my channel, this is how you make content for this channel, ঠিক আছে, so that was the thing. But now it's like একদম buttery smooth হয়ে গেছে, everyone knows their roles, everyone knows what they're doing, I can just delegate একটা one piece of work to a guy and he'll get it done, ঠিক আছে, it just happens like একটা সবসময় একটা টিম লাগে, and I'm like very fortunate I had that team, and I'm very fortunate যে আমি ওই দিনকে ওই ডিসিশনটা নিয়েছিলাম to get those guys on board with me in this. It was probably one of the best decisions which I have made in my life, so very fortunate of course. And to think যে it's not just me, আরো তিনটে ছেলে একই লেভেলের মোটিভেটেড to get a thing going in the right direction, it's the best feeling, it's the best feeling. বুঝলাম, বেশ ভালো লাগলো, হোলসাম একদম স্টোরিটা। তো এই যে তোমরা এখন একসাথে যে বানাও কন্টেন্ট, মানে তুমি যেরকম বলে তুমিও তো মানে ভিডিওসের আইডিয়াস ভাবো যে লাইক গাইস দিস সায়কদাও ভাবে, ইভেনচুয়ালি সুপ্রতিম দ্বারাও আসতে পারে, সপ্তর্ষি দ্বারাও আসতে পারে। এবারে সবার একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ, সবার একটা ডিফারেন্ট আইডিয়া, ক্রিয়েটিভিটি লেভেল সবার আলাদা, লেভেল বলবো না, মানে ভাবনা চিন্তা সবার পয়েন্ট অফ ভিউ আলাদা। এবারে ভাবো চারজনের চারটে আইডিয়া, বাট ভাবো দুজনের দু রকমের আইডিয়া, তো সবার আলাদা আইডিয়া। তো এইবারে ডিল কি করে করো, লাইক এরকম একটা ক্ল্যাশ হয় না যে ভাই এটা বানাবো না ওটা বানাবো, ধর ভাই কি বলছে এর ক্রিঞ্জ লাগছে, তো এরকম টাইপের কি হয়, হলে তাহলে সর্ট আউট করো কি করে? এটা প্রচুর হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, নট প্রবাবলি ইন টার্মস অফ হোয়াট টু ডু অর হোয়াট নট টু ডু, লাইক আইডিয়াস যখন আসে তখন একসাথেই ভাবি, এটা মোস্টলি হয় যখন আমরা ভিডিওস এডিট করা চালু করি, ঠিক আছে, তো ভিডিও এডিটিং বা পোস্ট প্রোডাকশনের টাইমে এরকম অনেক সিচুয়েশনস আসে যখন ধর এ বলে যে না আই ওয়ান্ট দিস, এই জায়গাটা একটুখানি ফাস্ট করবি, এই জায়গাটা একটু, অনেকে বলে এই জায়গাটা একটু স্লো করবি, ঠিক আছে, বা এরকম দিস অলওয়েজ এ ক্ল্যাশ অফ ওপিনিয়ন্স, ঠিক আছে, বাট আমাদের খুব ভালো একটা ওয়ে আছে অফ সলভিং এভরি সিঙ্গেল থিং, লাইক এরকমও টাইমে যখন আমাদের ধর ভিডিও আইডিয়াস ক্ল্যাশ হচ্ছে তখনও লাইক উই ডু দিস, অ্যান্ড দ্যাট ইজ কোনো নাম নেই, হালকা লেটস কল ইট SWOT অ্যানালাইসিস, আমরা জাস্ট একটা আর্গুমেন্টে বুঝছি, ঠিক আছে, উই ডিসকাস প্রোজ অ্যান্ড কনস, এরকম আর্গুমেন্ট মানে এমন না যে ঝগড়া যাবে না, ইউ টেল মি হোয়াট ইউ থিঙ্ক, একটা আইডিওলজিক্যাল ওয়ারফেয়ার হয় আমাদের মাঝখানে, ঠিক আছে, যেখানে আইডিওলজিক্যাল ওয়ারফেয়ার কিওয়ার্ড, প্রাউড আইএসসি স্টুডেন্ট, ওফ, ঠিক আছে, তো ও বলে যে ওর আইডিয়াটার কনসিকুয়েন্সেস কি, ওর আইডিয়াটাতে প্রোস কি কি আছে, কি কি ভাবে হতে পারে, আমি বললাম আমার আইডিয়াটাতে এরকম ভাবে আছে, রাইট, একদম ডিপ ডাউন গিয়ে উই কম্পেয়ার সবার লজিক্স, সবার পয়েন্টস কম্পেয়ার করে যেটা বেশি দাঁড়ায় সেটা উই গো ফরওয়ার্ড উইথ, ঠিক আছে, ইভেন ইফ দেয়ার ইজ এনি চেঞ্জেস, লেটস সে ধর এই এডিটটা এরকমভাবে করতে হবে বাট বুঝতে পারছি না, তখন আমি আর সুপ্রতিম আমরা একটা এরকম নিজেদের আইডিওলজিস নিয়ে বসে গেলাম যে না ভাই এই এডিটটা করলে এরকম জায়গায় লাগছে,
it kind of conveys this message, এটা maybe not the ideal thing. So it always kind of sorts things out. আমাদের like এরকম problem হয়নি যে না এটা করবো, বলছে না ওটা করবো. And I've always had the fortune যেখানে হ্যাঁ eventually if there's a very very hard decision যদি কোনো কিছু নিতে হয়, তো they kind of leave it on me. ঠিক আছে, বলে ভাই তুই যা যা বলবি কর, and আমি আমার gut feeling দিয়ে decision নিই. ঠিক আছে, which mostly in most occasions comes out to be true, but right. So that I have been very fortunate with যে হ্যাঁ কপাল আমার সাথে আছে. সো যে কোনো সময় এরকম কোনো ডিসিশন যেটা লজিক্যাল আর্গুমেন্ট বা ডিবেটে সেটেল হচ্ছে না, যদি এরকম কোনো ডিসিশন নিতে হয়, তখন I just believe in my gut, I do what I feel like, and they back me with that is the most important thing. এরকম হয় না যে হ্যাঁ ওটা আমি ডিসিশন নিলাম তারপর বাকি টিমে যারা এত ইম্পর্টেন্ট তারা then feeling unhappy about it, but they are feeling a little tensed about it. They back me with my decision. So এইটা খুব ফরচুন. বুঝলাম. এবার এত যে আমরা কথা বললাম যে কাস্টিং কন্টেন্ট, তুমি এখন তো একটা সুন্দর একটা কন্টেন্ট বানাচ্ছ, মানে কোয়ালিটি কন্টেন্ট যেটাকে বলা যায়, তুমি ওটা বানাচ্ছ. ডু ইউ থিঙ্ক গেমিং, তারপরে কাস্টিং, তারপরে মেকিং কন্টেন্ট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইজ ওয়ার্থ ইট? For me it is মানে আমি যেভাবে এটাকে দেখছি, it definitely is worth it. মানে ডিপেন্ড করে কিরকম ভাবে তুই অ্যাকচুয়ালি বলছিস, লাইক আর ইউ টকিং অফ স্যাটিসফ্যাকশন অ্যাজ আ পার্সোনাল লেভেল, অর আর ইউ টকিং অফ ইট অ্যাজ আ ক্যারিয়ার, অ্যাজ আ মিনস অফ মেকিং মানি, নাকি তুই অন্য কোনো ওয়েতে তুই বলছিস অ্যাজ আ ক্যারিয়ার? লাইক আমার যেরকম, তোমার যারা দেখে ভিডিওস, আমার অডিয়েন্স মোস্ট প্রবাবলি তোমার, ওরা আমার বয়সী, প্রবাবলি আমার থেকে কম, আর বা বড় হলে একটু বেশি. তো আমি এই পডকাস্টটা করার আগে অনেকজনকে জিজ্ঞাসা করেছি লাইক তোদের কি ধারণা, তোদের জন্য গেমিংটা কি, তোরা কি করতে চাস? তো দে ওয়্যার লাইক দেখ আমাদের মানে ওরা আমার থেকে জানতে চেয়েছিল যে এই যে গেমিংটা যে করছে বা গেমিং যে ইন্ডাস্ট্রিটা এত ফ্লারিশ হচ্ছে, এটার কি কোনো গ্যারেন্টি আছে? লাইক একদম 9 to 5 জবের মতো কি স্টেবল জিনিসটা? লাইক ইফ আ প্লেয়ার, ভাবো ভ্যালোরেন্ট খেলছে, ভ্যালোরেন্ট বাদ দাও, লাইক ইফ আ প্লেয়ার ইজ প্লেয়িং বিজিএমআই, এখন তো আমরা সবাই জানি গেমটা পাবজি থেকে বিজিএমআই হলো, ব্যান হলো, লাইক প্লেয়ারটা তো মানে গেমটা ব্যান হলো, ভালো খেলছিল, ও একটা স্পটে ছিল, লাইক একটা অর্গে ছিল, অর্গানাইজেশনে, এখন গেমটা ব্যান হয়ে গেছে. তো এবারে প্লেয়ারটার কি হবে? মানে দ্যাট ইজ দ্য মেন কোয়েশ্চেন দে আর আস্কিং টু মি. মানে স্টেবল, মানে আমরা যদি গেমিংটাকে নিয়ে এগাতেও চাই, যদি প্লেয়ারও হতে চাই, এর কি গ্যারেন্টি আছে আমরা একদম স্টেবল ইনকামটা করতে পারবো? দেখ, to be very honest, it's not, right? It's the sad truth. It's not. এটা এমন একটা ইন্ডাস্ট্রি, বি ইট গেমিং, বি ইট কাস্টিং, বি ইট কন্টেন্ট ক্রিয়েশন, তিনটে ফিল্ডেই only the top 1% will survive. Not just survive, they'll make a heck ton of money. But like for example এখন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে, গেমিং ইন্ডাস্ট্রি হোক, কন্টেন্ট ক্রিয়েশন হোক, এখন ফর এক্সাম্পল তুমি কাদের কথা বলতে চাইছো? মানে টপ 1%? টপ 1%, ঠিক আছে, তুই ধরে না, মানে গেমিং থেকে তুই যদি এখন কথা বলিস, বিট মর্টাল, বিট স্কাউট, বিট অল দিস ক্রিয়েটার্স যারা সোলে আছে, গডলাইকে আছে, ঠিক আছে, eventually আমিও একটা অর্গে ঢুকে গেছি এখন. I'm very fortunate for that, but I don't belong in that territory. I'm not in the same league as them. One day I hope I will be, but so এটা they are the top 1% now. যাই হয়ে যাক না কেন, these guys are going to make more money than a stable income, যেটা তোকে হয়তো এক বছরে যে টাকাটা এনে দেবে, ওরা হয়তো একদিনে বা এক মাসে সেটা ডাবল কামিয়ে ফেলবে. It's a sad truth. Being stable is also like, you know, for me it's like আমি as a person আমি খুব রিস্ক নিই, প্রচুর রিস্ক নিই, ঠিক আছে. So for me, I always wanted to choose the riskier option as compared to a stable income, because I knew আমি কিছু না কিছু একটা করে নেবো. I will find a way, even if I drown, even if everything you know gets destroyed. কালকে এমন একটা ভিডিও কিছু একটা করে দিলাম যার জন্য আমি ক্যান্সেল হয়ে গেলাম বা কিছু একটা হয়ে গেল, বাট সামথিং অর দি আদার, ঠিক আছে, এভরিথিং গোজ রং. I know somehow or the other I will survive.
So stability was never an option for me. But for people who want stability but gaming বা এইসব জিনিস it's not really a field যেটা তো ওটা প্রোভাইড করতে পারে, বিকজ ইটস লাইক অনলি যেটা বললাম আর কি টপ 1% সার্ভাইভ করবে, বাকিরা কিন্তু won't be able to make the mark. তুই দেখ না ই স্পোর্টস প্লেয়ার্স কটাই আছে, সেই তো হ্যান্ডফুল করা টিমস আছে, তাদের মধ্যে প্লেয়ার্সরা খেলবে। ইটস মোর লাইক এরকম করে ভাব না যে তুই ধর ক্রিকেট খেলছিস বা তুই ফুটবল খেলছিস, তুই ইন্ডিয়া টিমে কতজনই খেলতে পারছে, সবাই তো খেলতে পারছে না, রাইট? ঠিক 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 It's exactly the same. It's a field যেখানে only the best can make a shit ton of money. The rest will always be in the sidelines. Now এবার আমাদের কি হয়, আমরা এডুকেশন ফিল্ডসে বা অন্য কোনো ফিল্ডসে the rest also have an opportunity to make some sort of money and be stable with it, even they find a place in the industry. ঠিক আছে, গেমিং এও I hope in the future, আর এখনো আস্তে আস্তে সেরকম ফিল্ডস প্রজেক্ট হচ্ছে, যারা যারা ধর সেরকম প্লেয়ার সেরকম ফ্লারিশ করতে পারলো না, they are finding their place in different management roles in orgs. ঠিক আছে, because gaming is not just being players. It's not like e-sports যেটা আমরা বলি, সেখানে অনেক রকমের জবস আছে, অনেক কর্পোরেট আর লাইক হোয়াইট কলার জবসও আছে সেখানে, ঠিক আছে, যেখানে তোকে অ্যাজ আ বিজনেস প্রফেশনাল কাজ করতে হচ্ছে, ইউ আর ওয়ার্কিং উইথ অপারেশনস, ইউ আর ম্যানেজিং ডিফারেন্ট টিমস, লাইক টিমস as in not just the players and all, you are managing different let's say you're managing the IT team, the legal team or something like that, you're managing contracts. There are very key things. Production is a very big part of esports. Multimedia is a very big part of esports. It's a very big part of gaming as a whole. So ওই সব regions গুলো কিন্তু they are very stable, they are very there's no problem. যেখানে তুই athletes বা sport হিসাবে তুই ঢুকে যাচ্ছিস, যখনই as a gamer ঢুকে যাচ্ছিস, that is when uncertainty comes in, and that's true with every sport, not just cricket, not just football, not just gaming, not just gymnastics, not just Olympics. It's true with every single freaking sport there is in the world. Only the best 1% will survive. It's the same with content creation as well. Like, if you're not the best, you're probably wasting your time. বুঝলাম। তো এখন যারা এই গেমিংয়ে মানে আমার এজের বা আমার থেকে ছোট এজেররা ঢুকতে চায় বা কন্টেন্ট ক্রিয়েশনে ঢুকতে চায়, হোয়াট উইল বি ইয়োর সাজেশন টু দেম? মানে কি সাজেস্ট করতে চাও? লাইক ইউ আর ইন দিস ইন্ডাস্ট্রি রাইট নাও, তুমি বোঝো, সো তোমার সাজেশনটা কি? See, I've seen pros and cons. ঠিক আছে, আমার সাথে এরকম মিনিমাম I can name 100 people যারা আমার মতো সেম মোটিভেশন নিয়ে ঢুকেছিল। মানে সেম মোটিভেশন কি নেই, আমি তোকে কদিনের জার্নি বললাম, আমি তোকে এখন 2-2.5 বছরের জার্নি বলে দিলাম, রাইট? 2-2.5 বছর আই বিন উইথ পিপল, মিনিমাম এরকম 100 জন আছে যারা তখনকার সময় আমার মোটিভেশন ম্যাচ করেছিল, অ্যান্ড নাও দে আর নোওয়্যার টু বি ফাউন্ড, নাও দে আর ডুইং ডিফারেন্ট থিংস ইন লাইফ, ঠিক আছে, দে আর নোওয়্যার নিয়ার। But I managed to survive that initial wave. I managed to survive that rough patch যেখানে লাইক আমি তোকে বলেছিলাম, রাইট, এই টাকা পাচ্ছি না, ওই টাকা পাচ্ছি না, এই অর্থে বেরিয়ে যাচ্ছি, ওই অর্থে বেরিয়ে যাচ্ছি। I managed to survive that rough patch. So অনেক লোক এরকম আছে যারা ওইটাকে সার্ভাইভ করতে পারেনি, ঠিক আছে। আই ক্যান নেম, আমি তোকে বলছিলাম নাম ধরে 100-200 জনের নাম বলে দিতে পারবো যারা আমার সাথে ছিল, বাট আজকে তারা নেই, আজকে তারা অন্য কাজ করছে, দ্যার ইন কমপ্লিটলি ডিফারেন্ট ফিল্ড, ঠিক আছে। সো ইটস ভেরি আনপ্রেডিক্টেবল, বাট ইফ ইউ আর passionate about it, then it definitely is. Like, to be honest, I feel so lucky. আমি জাস্ট আজকে সকালবেলা যখন আমি উঠে ভিডিওটা এডিট করা কমপ্লিট করলাম, ইভেন যখন আমি সোল গড লাইকের ভিডিওটা এডিট করেছিলাম, আমি সকালবেলা আমি মানে রাতে এরকম ঘুমাই না, ঠিক আছে, যেদিনকে আমি এডিট করি আমি রাতে পুরো সারা রাত জাগা থাকে, সকাল 7টার সময় এডিট কমপ্লিট হয়, ইউ লুক অ্যাট দ্য সান অ্যান্ড ইউ লাইক, I feel blessed to have this life. I'm so blessed to have this life right now. I'm doing what I love. I'm making an earning doing what I love, and people are watching it. I'm getting sort of glimpses of success. So you know, like, this is what I want to do, this is what I want. তখন একটা আলাদাই জান চলে আসে। So if you're truly passionate about it, this is so worth it. ঠিক আছে, and you'll also be able to survive if you're really passionate about it. But if you only come saying যে হ্যাঁ, because like অর্ধেক লোকে কি হয় বলতো, they enjoy playing games and they're motivated by the money that they see people earn. They're not truly passionate about it. Exactly. Passionate hole ki hoy, you will be able to survive
the কি বলবো the obstacles that come your way, right? But ওরা করতে পারবে না, অনেক লোকে করতে পারবে না এটা, and they'll sort of get washed away. If you are passionate, you will be able to survive those waves, whatever it is, whatever comes your way, and তখন you'll be able to get those bigger results. Like for me, it's all about surviving right now. অলসো সল্টিদা, যারা তোমার এখন মানে ইউটিউবে ঢুকতে চায়, ইউটিউব গেমে, তো প্রথমে তো সবাই একাই ঢোকে, লাইক একা বানাতে বানাতে তারপর একটা টিম বানায়। সো লেটস টেক ইউর এক্সাম্পল, তোমার তো এখন মানে তোমাকে নিয়ে 4 জনের টিম, তাই তো? তো এবারে ভাবো যারা এখন ইউটিউব গেমে ঢুকতে চায়, লাইক ওরাও তোমার একটা এরকম একটা টিম নিয়ে ঢুকতে চায়। এবারে আমার কোয়েশ্চেনটা তোমার কাছে হচ্ছে, তুমি তোমার দেখো, একটা মানুষ যখন কাজ করে টোটালি একটা ডিফারেন্ট জোনে চলে যায়, একদম সিরিয়াস ব্যাপার। তো তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে পার্সোনাল রিলেশনশিপটা কী করে মেনটেন করো, অ্যান্ড ওয়ার্ক লাইফটা ওদের সাথে কী করে মেনটেন করো? ডিফিকাল্ট কোয়েশ্চেন, খুবই ডিফিকাল্ট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। মানে এটা আমরা নিজেরাও কোনোদিন অ্যাকচুয়ালি ভাবিনি, জানিস তো। ডেফিনেটলি অনেক সময় এরকম প্রবলেমস হয়েছে, অনেক সময় আমাদের প্রবলেমস হয়েছে বিকজ অফ ওয়ার্ক, বিকজ অফ সাম ডিসপিউটস, ঠিক আছে, অনেক প্রবলেম হয়েছে, অনেক ঝগড়াঝাটি হয়েছে, যেটা হয়তো নর্মাল ফ্রেন্ডশিপ থাকলে হতো না, ঠিক আছে। একটা কাজ করি একসাথে, উই ওয়ার্ক টুগেদার, উই আর সর্ট অফ কলিগস ইজ ওয়েল আউটসাইড ফ্রেন্ডস, তখন যার জন্য ঝামেলা হয়েছে। বাট ইটস লাইক ইউনো, at the end of the day we sort of remind ourselves that we are friends. That's how we sort of get back into it. Aaj bhai that bondhui to. I remember seeing this once in a, মানে আমরা সবাই when we come together in a room, ঠিক আছে, আমরা 4 জন যখন একটা ঘরে বসি, we call it, ঠিক আছে, মাঝে মাঝে এরকম we call it team meeting, right? হ্যাঁ, so we call that team meeting, ঠিক আছে, when we sit together 4 জন আমরা এরকম ঘরে বসে কথা বলি, আমাদের এরকম অফিসিয়াল টিম মিটিংস হয় যখন ধর we have to discuss about finances, but discuss about YouTube videos, but discuss about কোনো কিছু একদম সিরিয়াস ডিসকাশন হলে we call it team meetings. এরকম অনেক সময় এরকম ঝামেলা ফালা হয়েছে, আমি না ভুলে গেলাম কি বলছি। আমার মনে পড়ছে না, আমি কিছু একটা তো বলছিলাম টিম মিটিং থেকে। হ্যাঁ, রাইট, মনে পড়ে গেছে। Let's go. Congrats. হ্যাঁ, I remember saying this once in a team meeting যে আমি একটা স্পোর্টস মেন্টালিটি ফলো করি when it comes to work, ঠিক আছে, not a family mentality. ফ্যামিলি মেন্টালিটিতে কি হয়, you treat everyone, you're good with everyone, ঠিক আছে, no matter who they are, no matter how they are, no matter what they do, they're like brothers, they're like friends, ঠিক আছে. In sports mentality, it's like you don't perform, you get onto the bench, you get substituted. You don't perform, you get onto the reserves, substitute থেকে বেরিয়ে যালি, ঠিক আছে. You grind your way back up, training এ practice করো, you get one opportunity, you give a good performance, তারপর তুমি আবার you solidify your spot in the playing 11 after that. আমি এটা খুব ফলো করি, and eventually when we expand this team, আমি এই জিনিসটা খুব ফলো করবো, because I think sports mentality is something which should be followed in every work culture. তাহলে টিমটা এক্সপ্যান্ড করবে, লিক্স হচ্ছে, ওকে লিক্স। well anyway guys, তো আমরা যেটা বলছি যে so it's like that is a mentality which I want to follow. Sports mentality is something যেখানে everyone is accountable, everyone is responsible for their own performances, ঠিক আছে, যেই এরিয়াটা বা যেই সেক্টরটা তোমাকে দেওয়া আছে, you take complete control of it. Because এখন কি হয় বলতো, like because we are sort of individually আমরা এটাতে ফুল টাইম করছি না এখন, রাইট, সবাই পড়ছে, ঠিক আছে, সবাই কলেজ করছে, এটা করছে, ওটা করছে, ইট সামটাইমস স্কিপস আওয়ার মাইন্ড। অ্যান্ড এরকমও অনেক হয়েছে যেখানে লেটস সে আই হ্যাভ বিন ডুইং দিস ফর দ্য লাস্ট 2 years, ঠিক আছে, আই হ্যাভ বিন ওয়ার্কিং প্রফেশনালি, ফ্রিল্যান্স হোক বা যাই হোক, আমি 2 বছর ধরে করছি। দ্য রেস্ট অফ দ্য গাইজ দে আরন্ট ডুইং দ্যাট, রাইট, they don't have the same mentality or mindset when it comes to managing finances or managing workload or the same level of responsibility as I do, just because আমি অনেক দিন ধরে করছি এই জিনিসটা, I am sort of experienced with it.
তো when it comes to এইসব জিনিসে যদি কোথাও ধর একটুখানি এরকম হয়ে যায় যে there's some lack of responsibility, a lack of performance বা carelessness, এই জিনিসগুলো I don't tolerate absolutely. That is when, to ensure all of that, I always follow a sports mentality. Nah, you do a mistake, you get punished for it. You own up to it, you cover it. তুই ওটাকে মানে কি বলবো, কি ওয়ার্ডটা মাথায় আসে না, তুই ওটাকে ভরিয়ে দে অন্য কিছু দিয়ে, তোকে ইউ হ্যাভ টু কম্পেনসেট দ্যাট, ইউ কম্পেনসেট দ্যাট উইথ সামথিং এলস, ইউ ডু দিস মোর অর ইউ ডু দিস মোর, ঠিক আছে, ইউ কম্পেনসেট দ্যাট সাম ওয়ে অর দি আদার. So this is how we sort of work, and this is how we sort of sort of maintain that relationship of being colleagues. But at the end of the day, no matter how much we fight or no matter how much arguments we have, at the end of the day সবসময় there's always like এরকম হয় যে দুজনের মধ্যে ঝামেলা হয়, আরো দুজন আছে যারা ঝামেলাটা মেটাবে. At the end of the day we remind ourselves we are friends, and that is the most important thing. দ্যাট ইজ দ্য গুড থিং. কিন্তু এটা বোধহয় কলিগ, মানে ফ্রেন্ডস না হয় যদি কলিগ হতে, তাহলে বোধহয় এতদিন একটা ক্ল্যাশ ফ্ল্যাশ হতো আর ভেঙে যেত পুরো. ডোন্ট ইউ এগ্রি? জানি না, আমি ওরকম বড় লেভেলেও আমাদের কিছু হয়নি অ্যাজ অফ নাও. হ্যাঁ, ছোটখাটো যেটা, হ্যাঁ অবভিয়াসলি ছোটখাটো যেরকম হয় আর কি, ছোটখাটো ডিসএগ্রিমেন্টস তো হতেই থাকে, সেটা ফ্রেন্ডসের মধ্যে, সেটা ফ্রেন্ডসের মধ্যেও হয়. বাট ইটস লাইক দ্য বেস্ট পার্ট অ্যাবাউট ইট ইজ কি আমরা চারজন আছি, দুজনের মধ্যে যদি ঝামেলা হয় দের ইজ অলওয়েজ দুজন যারা বাঁচিয়ে নেবে, দুজন যারা ঠিকঠাক করে নেবে. আর ইটস লাইক কি বলতো, মাঝখানে একজন যদি একবার দেখা হয় না, আমাদের কোনোদিনও ঝামেলা ফেস টু ফেস হয়নি, ঝামেলা যখন হয় তো মেসেজে হয়, ঠিক আছে, দেখা হলেই তো হেসে দেবো, ঠিক আছে, দেখা হলেই তো হেসে দেবো, এর মুখটা সপ্তর্ষি মুখ দেখলেই তো আমি হেসে দেবো, ঠিক আছে, কি করে ঝামেলা করবো বলতে ছেলেটার সাথে, ঠিক আছে. তো ইটস লাইক এরকম একটা ব্যাপার. নাও এটা হলো সল্টির পুরো একদম হিস্ট্রি, ঘটনা, অনগোয়িং প্রসেস সব হলো. এবার ওরাংওটান আসলো কি করে তোমার কাছে? ওরাঙ্গুটান তো একদম র্যান্ডম এসছে, মানে র্যান্ডম থেকে র্যান্ডম এসছে, আমি নিজেও জানি ওরাঙ্গুটান কি করে এসছে. কপাল ভালো ছিল, আসলো আউট অফ নোওয়্যার, আউট অফ নোওয়্যার, ঠিক আছে. মানে কোন মাঝখানে তোকে আমি বলছি তো, মনে আছে আমি একটা সেকেন্ড চ্যানেল করেছিলাম সল্টি বলে. হ্যাঁ লাইক ঠিক আছে, কি হচ্ছে, হ্যাঁ একটু, হ্যাঁ আমি তখন লাইক আই ওয়াজ লাইক I need to make videos. I need to make gaming videos basically. ঠিক আছে, আমি সাবস্ক্রাইবার আছে এখন, হ্যাঁ 370 সামথিং আছে, ঠিক আছে. এবার ওইটাতে কি হতো বলতো, ওটাতে আমি করতাম হচ্ছে আই এম কাস্টিং দ্য গেমস, আই এম লাইক হ্যাঁ আজকে এই হলো, আজকে এই হলো, ডেইলি ভিডিওস দেওয়ার চেষ্টা করতাম, ডেইলি. ইট ওয়াজ সর্ট অফ অ্যান এক্সারসাইজ, হ্যাঁ আমরা রোজ এডিট করার এক্সারসাইজ, রোজ শ্যুট করার এক্সারসাইজ, রোজ একটা স্টোরি লিখে স্ক্রিপ্ট করে ওটাকে পারফর্ম করার এক্সারসাইজ, এন্ড রোজ আপলোড করা. সল্টিদা So right now, as of now, our first two channels are completely stopped. They are non-functional right now. আমার এখন একটাই মেইন চ্যানেল যেখানে সব কিছু আসবে. সল্টি হ্যাঁ, ঠিক আছে. In future, if I think of doing something, I might start working on the first channel. আমার ইচ্ছা আছে, but then I'm not really sure about it. But second channel তুই ধরে নিতে পারিস it's stopped permanently forever. তো ওই চ্যানেলটাতে আমার ফার্স্ট ভিডিও এটা ছিল, ইট ওয়াজ সামথিং অ্যাবাউট ওজি এলিট, মানে ওরাঙ্গুটানের ফ্রি ফায়ার টিমটাকে নিয়ে কোনো একটা ভিডিও ছিল. অ্যান্ড ইট নেভার, খুব একটা বেশি ভিউজ যায়নি, এরকম ধর 1000-2000 মতো ভিউজ খেয়েছিল তখন. লাইক ফার্স্ট চ্যানেলে ইনিশিয়ালি, ফার্স্ট ভিডিওতে চ্যানেলের ইনিশিয়ালি ইউ গেট আ বুস্ট. তো ইফ ইউ গেট, তোর অ্যাভারেজ ভিউজ যদি তো 200-300 থাকে, তোর ফার্স্ট ভিডিওটা অ্যারাউন্ড 1000 যাবে. সেটাই হয়েছিল আমার ওই চ্যানেলে, অ্যারাউন্ড অ্যাভারেজ ছিল এরকম 400-500 মতো, ওই ভিডিওটা 1000-1500 মতো হিট করে গেছিলো. And a few days later, I get text from my current boss, Jaysha. He tells me that I'm Jaysha, I'm the co-founder at Orangutan. I have an opportunity for you. Can we get on a call? এই তিনটে মেসেজ আমাকে দিয়েছিল, তিনটে টেক্সট. আমার ফার্স্টে মেসেজ রিকোয়েস্টে ছিল, আমি যদি আজকে ওটা না দেখতাম আমার কী হতো আমি জানি না, বাট হ্যাঁ ফর্চুনেটলি আমি মেসেজ রিকোয়েস্ট খুলেছিলাম, অ্যান্ড তখন দেখলাম যে এরকম একটা মেসেজ আছে. লাইক হোয়াট দ্য ফাক, হোয়াট টু ডু. তো I go on a call and he talks about me, যে ওর ভিডিওটা খুব ভাল লেগেছে, হ্যান ত্যান, জিজ্ঞেস করলো যে আমি কী করি না করি, লাইক কাস্টিং করার ইচ্ছা আছে না কী করার ইচ্ছা আছে, হোয়াট এভার. উই হ্যাং আউট বেসিক্যালি, একটা হ্যাং আউট হলো.
উই টক অ্যান্ড লাস্টে আমাকে বললো যে আই হ্যাভ অ্যান অপরচুনিটি ফর ইউ, আই ওয়ান্ট ইউ টু বি আ কন্টেন্ট ক্রিয়েট। নাও আই নিউ ওরাঙ্গুটান, অতটাও আমি ওরাঙ্গুটানের ব্যাপারে জানতাম না। লাইক I obviously knew them because they had acquired like one of the biggest Free Fire teams in the world, in the country. ওদের ইনস্টাগ্রামে ফলো করতাম না, but when I went to their Instagram they looked like different from the rest, ঠিক আছে, বিকজ ইনিশিয়ালি ওদের অত ফ্যান ফলোইংও ছিল না, আর ওদের অত লাইন আপসও ছিল না, ঠিক আছে। একটা বিজিএমআই লাইন আপ ছিল যেটা হালকা ফুলকা খেলছিল, বাট তখন সেরকম বিজিএমআই চলছিল না, তখন বিজিএমআই মোস্টলি ব্যান ছিল, ঠিক আছে। আর ফ্রি ফায়ারটাও চলছিল। আচ্ছা, তখন বিজিএমআই ছিল নাকি পাবজি ছিল? তখন পাবজিটা ব্যান হয়েছিল, বিজিএমআই তখন আসেনি, ঠিক আছে। সো দে হ্যাড প্রবাবলি এসেছিল, আই ডোন্ট রিমেম্বার, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, প্রবাবলি বিজিএমআই এসে গেছিল, হ্যাঁ বিজিএমআই হয়তো এসে গেছিল। সো মানে অতটাও নাম ছিল না, ঠিক আছে। মানে থট যে হ্যাঁ হয়তো জাস্ট ইটস জাস্ট লাইক এনি আদার অর্গ অর সামথিং এলস, ঠিক আছে। বাট আমি তখন ইনস্টাগ্রাম পেজটা দেখলাম, আই ওয়েন্ট অন টু টুইটার, আর আমি একটু ফাউন্ডার্সের ব্যাপারে দেখলাম, ঠিক আছে। And eventually I was sort of getting impressed day by day, and I was sort of more excited about Orangutan because they seem different, and they actually are. They're like very fucking different. So আমি ওদের ইনস্টাগ্রাম পেজটা দেখলাম, ঠিক আছে, বিশাল অ্যাস্থেটিক অ্যান্ড এভরিথিং, খুব হাই কোয়ালিটি স্টাফ, লাইক ফ্রি ফায়ার টিমটাকে যেরকমভাবে অ্যানাউন্স করেছিল অ্যান্ড এভরিথিং, ইটস লাইক ভেরি হাই কোয়ালিটি স্টাফ, টপ নচ একদম। ইটস লাইক ফাক ম্যান, এদের সাথে কাজ করতে তো মজা আসবে। তো দ্যাটস হাউ, লাইক আউট অফ নো ওয়্যার, ওই ইউটিউব ভিডিওটাও খুব র্যান্ডম ছিল, ওই ইউটিউব চ্যানেলটা তো সব থেকে বেশি র্যান্ডম ছিল, ওই চ্যানেলটার কোনো সেন্সই নেই। ওই চ্যানেলটা আমি কেন বানিয়েছিলাম এটাও জানি না, ফার্স্ট ভিডিওটা আমি কেন বানিয়েছিলাম আমি এটাও জানি না, আই জাস্ট মেড ইট বিকজ আই ওয়ান্টেড টু মেক ইট। ওই এক্সপেরিমেন্টিং এন্ড স্টাফস, এক্সপেরিমেন্টিং রাইট, ওই এক্সপেরিমেন্ট করতে গিয়ে দে স মি। আর আজকে আমি যে কন্টেন্টটা বানাই, ইট হ্যাজ নো রিলেশন টু হোয়াট আই ডিড, যেটা দেখে ওরা আমাকে নিয়েছিল। যারা দেখেছে তারা জানবে তুমি কি বলতে চাইছো। এক্স্যাক্টলি, মানে ওই ভিডিওটা যদি প্রবাবলি তুই এখানে একটু প্লে করে দিস ফর আ সেকেন্ড, ঠিক আছে, এক সেকেন্ড তুই এরকম প্লে করে দিলে, ঠিক আছে, আর আমার এখনকার লেটেস্ট কন্টেন্ট যদি প্লে করে দিস, নো কোরিলেশন হোয়াটসোএভার, একটুও কোনো কোরিলেশন নেই। বাট আই ডোন্ট নো ওয়াই, বাট ওরা আমাকে বললো যে দে ডিড নট রিয়েলি লুক অ্যাট দ্য কন্টেন্ট দ্যাট আই ওয়াজ মেকিং অর দ্য নাম্বারস আই হ্যাড, বিকজ টু বি অনেস্ট I still don't have the numbers which are sort of required to get into an org as a content creator. But to even call yourself a content creator, অতটাও তো নাম্বারস নেই। মেবি একটা ভিডিও হিট ভিউজ খেয়েছে, বাকিগুলোতে অতটাও তো। what I'm saying is right now, present, you have to understand, তোকে নিজেকে ভ্যালিউ করতে হবে। I know I make great videos, but for an organization, but for a team to get you into their org and to pay you money or whatever it is and call you their content creator, they need to get some sort of money return na, একদম, ঠিক আছে। I know I can't give them that return right now in the form of reach. আমাকে যদি বলে যে ওরাঙ্গুটানের জন্য একটা ভিডিও বানিয়ে, I can probably make the best video possible, ঠিক আছে, it'll be good for them because ওদের চ্যানেলে যে কন্টেন্টে যাচ্ছে, it's massive, it's mad. But that is not being a content creator. Being a content creator মানে হচ্ছে আমার নামে আমার জামায় লেখা থাকবে ওরাঙ্গুটান, অ্যান্ড 10,000টা কি 50,000টা লোক দেখবে যে আই এম ওয়ারিং ওরাঙ্গুটান শার্ট, দ্যাটস হাউ ওরাঙ্গুটান ইজ গেটিং স্প্রেড টু দিস মেনি পিপল। আই কান্ট ডু দ্যাট রাইট নাও, আই কান্ট গিভ দেম দ্যাট রিচ। সো আই ওয়াজ লাইক, কেন নিচ্ছে আমাকে? দে টোল্ড মি দ্যাট দে স পোটেনশিয়াল, ঠিক আছে, দে টোল্ড মি দ্যাট your content had that potential, your content and you especially, we liked your personality, the way you talk to the camera, the way you do this, do that, your edits, wagera wagera, they liked it, ঠিক আছে। It was a very long procedure, like এই conversationটা হয়েছে around January of this year probably, ঠিক আছে, probably even ago, জানি না। হ্যাঁ, জানুয়ারির আগে, তখন স্ট্রিম হতো ডিসেম্বর জানুয়ারি নাগাদ কথাবার্তা স্টার্ট হয়েছিল, লাইক ইনিশিয়াল কনভারসেশনস এন্ড অল। আই ফার্স্ট হ্যাড আ কল উইথ জয়, আই দেন হ্যাড আ কল উইথ ইয়াশ, আরও অনেক কল যেরকম মাঝখানে হয়েছে। লাইক ইট ওয়াজ আ 3 to 4 month long process of me coming on board with them, ঠিক আছে। Eventually I think it was around April when I flew down to Mumbai to sign the contract. So yeah, তখন অ্যাকচুয়ালি গেছিলাম, রিভিল শ্যুটটা করে এসেছিলাম, দ্যাট ওয়াজ দ্য থিং।
How's the Mumbai experience? Bro, best. Not It's- talking about the it's- Mumbai biryani obviously, but Nah, I mean, apart from like the Mumbai food is it's not great actually. I don't like the street food in Mumbai. মানে ঠিক আছে চলে যায়, you get a sort of everything. ঠিক আছে, আমার টেস্ট বাজ অতটাও সিলেক্টিভ না, আমি সবকিছু খেতে পারি, আমি চালিয়ে নি। ঠিক আছে, আমি পাও ভাজিও খেয়ে নিতে পারবো, আমি ডোসাও খেয়ে নিতে পারবো চেন্নাইতে গিয়ে, আমি দিল্লিতে গিয়ে ছোলে ভাটুরেও খেয়ে নিতে পারবো। আমি রিজনে ঠিকঠাক খাবার বললাম, আমি জানি না ঠিক। হ্যাঁ, তো আমি খেয়ে নিতে পারবো, আমার চলে যাবে, আমার চাপ নেই। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট মুম্বাই স্ট্রিট ফুডটা ছাড়া এভরিথিং ইজ নাইস। লাইক ওভারঅল ইটস এ লিটল এক্সপেন্সিভ, তো অটোতে উঠলেই 300 টাকা বেরিয়ে যায়। বাট 300 টাকা? নট ইভেন কিডিং, আর অটোতে উঠলেই 300 টাকা বেরিয়ে যেত। কত মানে কত কিলোমিটার? 10-15। বাপরে। হ্যাঁ, সো ইটস লাইক ইউ ডোন্ট হ্যাভ, আমাদের মতো এরকম 10 টাকার অটো নেই ওখানে। ওখানে অটোতে উঠলে তোর মিটারে চলে অটো, আর ইটস দ্য সেম অ্যাজ ট্যাক্সি ফেয়ার্স। ভালো। It's expensive. It's expensive. Like life over there, আমি যদি ওখানে ফুল টাইম থাকি, it's very expensive. ইভেন একটু ছোটোখাটো হ্যাং আউট করতে গেলেও মানে 3 থেকে 5,000 টাকা এমনি বেরিয়ে যায়, লাইক নো জোক। So apart from that aspect, it's like very fun. Mumbai people are very fun when it comes to creating content with. That's what I like. আমার এই ফরম্যাটটা প্রেজেন্টলি খুব ভালো লাগছে, অ্যান্ড লোকেরাও পছন্দ করছে, মি গোয়িং আউট ইন দ্য স্ট্রিটস অ্যান্ড ডুইং সামথিং ফান। সেটা আমি কলকাতাতে অতটা বেশি হয়তো করতে পারবো না, সব জায়গায় করতে পারবো না, কিছু কিছু জায়গায় করতে পারবো হয়তো, বাট অতটা বেশিও করতে পারবো না। মুম্বাইতে গেলে আমার দুটো অ্যাডভান্টেজ থাকে। মুম্বাইতে গেলে সবাই লাইক জেনারেল পাবলিকও হিন্দিতে অনেক বেশি ফ্লুয়েন্ট হয়, যেটা হয়তো কলকাতাতে ওরা বাংলায় বলবে, তো অডিয়েন্স অতটা কানেক্ট করতে পারবে না, একটা মাস অডিয়েন্স কানেক্ট করতে পারবে না। দ্যাটস নাম্বার ওয়ান। অ্যান্ড নাম্বার টু হচ্ছে মুম্বাইয়ের অডিয়েন্সটা, মানে মুম্বাইয়ের কমন পাবলিকটাও একটুখানি জেনারেলি স্মার্ট হয়, সো দে নো হাউ টু গিভ ইউ আনসার, যেটা হয়তো ক্যামেরাতে বা একটা ইউটিউব ভিডিওতে বেশি ভালো লাগবে। একটা স্পন্টিনিয়াস কিছু একটা বলে দেবে যেটা ফানি হয়ে গেল, অর ইউ ক্যান অলসো ডু জোকস উইথ দেম। এখানে আই ডোন্ট ফিল দ্যাটস সেন্স অফ সিকিউরিটি যে আমি কিছু একটা করতে পারবো বা সামথিং লাইক দ্যাট। So that's it. But apart from that, like Mumbai experiences, আমার 3টে experience, like hanging out, which is expensive, shooting videos, which is fun, and being at the bootcamp. Like being at the bootcamp is best. Like Now it's coming truly to the the best. bootcamp part, bootcampটা মানে যখন ফার্স্ট তুমি বাইরে থেকে দেখেছিলে অ্যান্ড দেন ইউ টুক দ্য এন্ট্রি, তার এক্সপিরিয়েন্সটা কি ছিল? লাইক দিস ইজ দ্য ফার্স্ট টাইম তুমি কোনো একটা বুট ক্যাম্পে গেলে, রাইট? হ্যাঁ। এক্সপিরিয়েন্সটা প্লিজ। সো লাইক আমার তো ধারণা ছিল, দেখ ইন্ডিয়াতে বুট ক্যাম্প সেরকম তো জাস্ট রিসেন্টলি হওয়া স্টার্ট হলো, ঠিক আছে, ওয়েন লাইক অ্যান্ড ওজির তুমি যেরকম বললে লাইক ওরাঙ্গুটান তুমি দেখেছিলে যে ডিফারেন্ট, জাস্ট ইনস্টাগ্রামের পেজের কথা বলছি, অ্যান্ড এখন যখন বুট ক্যাম্পের ভিডিওটা আসলো, ইট ইজ রিয়েলি ডিফারেন্ট ফ্রম আদার অর্গস। সত্যি কথা, একটা আলাদা টাচ আছে। it is very different from the core of it all, ঠিক আছে। অ্যান্ড আই এম সেইং দিস, যদি তুই রাখতে চাস তো রাখতে পারিস, না রাখতে চাইলে না রাখতে পারিস, বাট লাইক দ্য বেস্ট পার্ট অ্যাবাউট ওরাঙ্গুটান ইজ দ্যাট লাইক দে নট লাইক আদার অর্গস, দের মেন গোলস ডোন্ট অ্যালাইন উইথ আদার অর্গস। বাকি অর্গসরা হয়তো দে ওয়ার্ক টু গেট দোজ রিটার্নস ব্যাক। আমি যেরকম তোকে বললাম, ওরাঙ্গুটানের এরকমই মাইন্ডসেট, দে টেক a content creator who has less than 1,000 subs into their org as their first কি second content creator. কোনো org ever করবে না, right? They are not even looking to make money here. They have enough money already. They are looking to win in esports. They are looking to make their mark. Like আমাদের যে ওনার্স আছে, ওদের মেন আইডিয়া হচ্ছে যে ওরাঙ্গুটানকে সবাই চিনবে, ওরাঙ্গুটানের মার্চ সবাই পড়বে। যেরকম 100 Thieves, ফ্যানাটিক, টিএসএম এদের নাম নিলেই লোকে বুঝে যায় যে হ্যাঁ কার কথা হচ্ছে। ওদের জার্সিস বেরোলে, ওদের মার্চেন্ডাইজ বেরোলে এরকম চুটকিতে সেল হয়ে যায়। OG wants to be that same thing, and that is their whole motive. They are not even looking to make money. যেখানে ধর অন্যান্য অর্গসরা দে আর বাইং দ্য বিগেস্ট ক্রিয়েটার্স, অর দে আর বাইং দ্য বিগেস্ট প্লেয়ার্স, আমাদের অর্গ সর্ট অফ ফোকাসেস অন bringing underrated players. Like আমাদের যে কারেন্ট BGMI প্লেয়ার্সরা আসে, they are like very underrated. They are like not the stars. When they were being hired, they were not the stars, because they were not the best players in the country. But একসাথে আনলো, একসাথে ওদেরকে বুট ক্যাম্পে রাখলো, in spite of losing multiple tournaments, they did not let them quit or they did not throw them out, যেটা আমি কোনো অর্গে দেখিনি। দুটো অফিসিয়াল টুর্নামেন্ট তুই যদি হারিস,
কোনো অর্গ সেই লাইন আপকে রাখে না, সব অর্গস বার করে দেয়, বিকজ ইভেন্চুয়ালি ইউ আর পেইং দেম এ স্যালারি, ইউ ওয়ান্ট দেম টু উইন, ইউ ওয়ান্ট টু গেট দ্যাট ব্যাক। বাট আমাদের অর্গ সেটা করেনি, অ্যান্ড ইভেন্চুয়ালি ইউ স দ্য রেজাল্টস, লাইক 6 মাস 2-3টে টুর্নামেন্ট হারার পর, when the LAN started happening, esports finally came on television. Orangutan got a second place, Orangutan got a third place in 2 back-to-back LANs. We lost the first place in both the LANs by a matter of whiskers. মানে it's basically like আমরা পুরো টুর্নামেন্ট ডমিনেট করে এসেছি, and everybody on television watched that. So when you also it was the first time যে কোনো esports কোনো esports ইন্ডিয়াতে কোনো esports ন্যাশনাল টেলিভিশনে এসছে, সো ইটস আ প্রিটি বিগ ডিল। অ্যান্ড এটা আসে বিকজ the owners are so clear with their goals. We have like 70 people working at Orangutan in the offices. মানে কোনো অর্গে এরকম ডেডিকেটেড জবস থাকে না, ঠিক আছে? আমাদের মার্কেটিং টিম, লিগেল টিম, ফাইন্যান্স টিম, এডিটিং টিম, কন্টেন্ট টিম वगैरह কি না আসে, আমাদের পুরো একটা অফিস সেট আপ আছে যেখানে লোকেরা কাজ করছিল মেক অ্যান ই স্পোর্টস অর্গানাইজেশন। আই হ্যাভ নেভার সিন আ সেট আপ লাইক দিস। আমি তোকে বলছি না যে হাউ ইট স্মেল্ট ডিফারেন্ট ওয়েন আই স্টেপড ফুট ইনটু দ্য অফিস দ্য ফার্স্ট টাইম, আই নিউ দিস ইজ আ ডিফারেন্ট প্লেস। দিস ওয়ার্কস ওয়ে ডিফারেন্ট টু হাউ এন ইন্ডিয়ান ই স্পোর্টস org used to run even a year back. এখনও হয়তো সেই সেম ফর্মুলাটা কেউ ইউজ করেনি, অনেকে রিক্রিয়েট করার চেষ্টা করেছে, বাট দিস নেভার বিন দ্য সেম থিং। ইটস লাইক হ্যাঁ, একটা অর্গে একটা ফাউন্ডার যার অনেক টাকা আছে, সেই টাকাটা ইনভেস্ট করছে, একটা ম্যানেজার রেখে দিল, ম্যানেজারটা সব কিছু দেখছে, আর বাকি প্লেয়ার্স এখন ব্যাস হয়ে গেল, ঠিক আছে? কাউকে এটা নিয়ে না, একটা ভিডিওগ্রাফার, একটা এডিটার, ওরা কন্টেন্ট বানাবে চ্যানেলের, এই হয়ে গেল। উই হ্যাভ লিটারাল অফিসেস অ্যান্ড প্রপার জবস। মানে যেরকম একটা অফিস সেট আপ আমরা অ্যাজিউম করি একটা আইটি ইন্ডাস্ট্রিতে যেরকম একটা অফিস সেট আপ, ঠিক সেরকম একটা অফিস সেট আপ, ঠিক আছে? সো দিস ইজ হাউ ইটস ডিফারেন্ট। দে হিয়ার ফর দ্য লং টার্ম, অ্যান্ড লাইক ইউ নো when you see their boot camp যে they're not focusing on like এত টাকা কেউ ইনভেস্ট করবে না এই বুট ক্যাম্পটা বানানোর জন্য, লাইক nobody could spend that much money যতটা স্পেন্ড করেছে ওরা to create that. Also the video, উফ কি এডিট, কি কোয়ালিটি ভিডিওটার। ওরকম কটা that's the thing না, that's the thing না, যখন ইন্ট্রোটা শুরু হলো খাট 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 করে কি সুন্দর ট্রানজিশন দিয়ে করেছে, খুব সুন্দর বানিয়েছে ভিডিওটা। That's the thing, when you have 10 people working behind a project for this many days, এতদিন ধরে। আমি এটাও তোকে বলছি, আমাদের দেখবি ওরাঙ্গুটান টিভিতে অনেক পডকাস্ট আসে, ঠিক আছে? মানে তুই আর আমি কিরকম করে পডকাস্ট করছি, ভিডিও কলে এরকম পডকাস্ট হয়ে গেল, রাইট? আমাদের ওখানে পডকাস্ট অন্যরকম করে হয়, আমাদের ওখানে স্পেশাল অডিও ইঞ্জিনিয়ার্স আসে, লাইট ইঞ্জিনিয়ার্স আসে, মানে আমাদের তো ডেডিকেটেড নেই, আমরা হায়ার করি ফ্রিল্যান্স অন আ প্রজেক্ট। অডিও ইঞ্জিনিয়ার্স আসে, সাউন্ড ইঞ্জিনিয়ার, তোর লাইট ইঞ্জিনিয়ার্স আসে, মেকআপ আর্টিস্ট আসে, এই আসে, হ্যান আসে, ত্যান আসে, ডিরেক্টররা কলস দেয় এখান থেকে, 3-4টে ক্যামেরা মনে হচ্ছে নিজেকে, প্লিজ। it's just the scale at which things are done, ঠিক আছে? And they are not afraid to spend money, and it's not just spending money like that, ওরা এটাও জানে যে এটাকে কি করে মনিটাইজ করতে হয়, ঠিক আছে? ওরা এমনভাবে প্রোডাক্ট পেস করে দেবে, বা এমনভাবে দ্য ওয়ে দে অ্যাপ্রোচ ব্র্যান্ডস, ঠিক আছে? ওজি I think is probably the first org যে within 1 year of establishment এতগুলো ব্র্যান্ডস তুলতে পেরেছে। কেন তুলতে পেরেছে? বিকজ নাম্বার ওয়ান অফ দ্য ব্র্যান্ড ভ্যালু, যেটা ওরা ভালো কন্টেন্ট দিয়ে পুরো সাজিয়েছে পুরো ব্যাপারটাকে ওভার ডেজ, মেনটেনিং দ্যাট সেম লেভেল অফ কোয়ালিটি। আর নাম্বার টু হচ্ছে the way the org functions from its internals, like ওদের ম্যানেজমেন্ট রোলসে there are people who are the same age as me, ঠিক আছে? Who are looking into sponsorships, who are looking in, they're like educated from foreign universities, they're from very very educated families, ঠিক আছে? But they're young people with hunger. এটাতে কি হয় বলতো, like the way they talk to brands, the way they pitch their products, the way they pitch esports to traditional media, it's very different. তুই ওদেরকে যদি এরকম কোনো মিটিং হয়, আর আমি ওদের মিটিং রুমের সামনে দিয়ে যাচ্ছি, ইভেন আই লিসেন টু দেম, আরে আমি নিজের টাকা ঢেলে দেবো ভাই ওদের কথা শুনলে, ইয়ার কি করছি না তোর সাথে? সো দিস ইজ হাউ ইটস লাইক ভেরি ডিফারেন্ট, অ্যান্ড দিস হাউ ইউ সর্ট অফ গেট আ ফিলিং যে হ্যাঁ, দিস অর্গ ইজ হিয়ার টু স্টে।
ফর দ্য ফার্স্ট টাইম একটা অর্গে ঢুকে একটু সেফ ফিল করছি। No joke. No cap. AFK was also pretty good. AFK was also বুঝলাম। অলসো আরেকটা কোয়েশ্চেন এই অর্গ নিয়ে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আজকালকার ছেলেমেয়েরা খুব কুল ভাবে যে অর্গে ঢুকে যাব, খুব ইজি অর্গে ঢুকে কাজ করব, মানে একদম 100% কাজ করব, কাজ করে টাকা কামাবো। এটা তো এখন কুল থিং ফর দিস জেনারেশন। সো তাই নাকি? আমি জানি না, আমি একটু বহুত ওল্ড জেনারেশন আচ্ছা বিলং। আচ্ছা আমি আমি একটু পূর্ণ আছি। হ্যাঁ, বাট চেনজি জেনারেশন, তো কুল থিং তো ফর দেম, ওদেরকে মানে ওরা বলতে চায় যে এটা খুব কুল জিনিস, আমরা জয়েন করতে চাই, বাট আমরা রাইট ওয়েটা জানি না জয়েন করার। অ্যান্ড ইফ জয়েন করে গেলাম, তারপরে আমাদের কি কি করতে হবে, লাইক ইজ দেয়ার সামথিং লাইক দ্যাট? আমি কি খুব চিল করতে পারবো? লাইক একটা ভিডিও বানিয়ে নিলাম, কাম অন হয়ে গেল, তারপরে আবার চিল করলাম, আবার ভিডিও বানালাম, তো চলে কি করে ব্যাপারটা আসলে? না, কি করে ঢুকতে পারবো ইজ আ ভেরি কমন কোয়েশ্চেন। এটা আমাকে অনেকে জিজ্ঞেস করে, ঠিক আছে? আমার অনেক ভিডিওসে কমেন্টসও থাকে, ব্রো কি করে জয়েন করতে হয়, বিকজ লাইক कैसे ज्वाइन करूं बताओ ना bro। कैसे ज्वाइन करूँ बताओ ना ब्रो। আবার इंस्टाग्राम DM से ब्रो कैसे ज्वाइन करूँ ब्रो, मैं ऐसा ऐसा कंटेंट क्रिएटर हूँ, मैं बहुत गरीब हूँ, मुझे चाहिए। তো সি ইটস লাইক আমি নিজেও বলতে পারবো না ইয়ার। ফার্স্ট অফ অল তো আমি নিজে ঢুকেছি এরকমভাবে, তোকে আমি বললাম, ঠিক আছে? আউট অফ নো ওয়্যার একটা র্যান্ডম চ্যানেল, একটা র্যান্ডম ভিডিও দেখে নিজে ঢুকেছি। সেকেন্ডলি, না আমার কোনো নাম্বার ছিল, না কিছু ছিল। দ্য অনলি থিং ইজ ইউ ফোকাস অন ইউর ওন ওয়ার্ক, whatever role you are in, like the content creator হলে just focus on your videos to make them the best as possible, like focus on making the best videos possible, হয়তো তোকে যে কোনো অর্গ নিয়ে নেবে। বা focus on if you're a player, just focus on your gameplay, focus on performing your best, তোকে যে কোনো অর্গ নিয়ে নেবে। It's like you can't really do anything from your end, it's them at the end of the day who are hiring you. You can't tell them ki ha you need me. You probably can, অনেকে এরকম করেও, you just go out there and tell them, but ওটাও আসে অনেক পরে, when you're already a recognizable figure in the community, you go and tell them, this is how I can contribute to you, so ওরা বলে হ্যাঁ ঠিক আছে চলে আয়। That is how you can also join, but ওটা অনেক পরে আসে eventually. অনেক পরে। When you are a nobody, when you're just starting out in an industry and you want to be in an org, that's not how anybody gives you jobs, right? তোকে নিজেকে prove করতে হবে আগে। এবার how I proved myself, I made videos, I made good videos যেটা ওদের পছন্দ হয়েছিল, and that's how they took me. But they also took me on a promise যে হ্যাঁ eventually I will back, I'll sort of answer the haters যারা হয়তো বলেছে যে হ্যাঁ এ তো সাবস্ক্রাইবার্স নেই, এ কেন ওজিতে আছে। I'll sort of give them that back যে হ্যাঁ I'll get those subscribers, I'll get the views, I'll get that boom. So that is how I've been taken in. আর জয়েন করার পর the way it runs, it sort of is কি এটা অনেক ভ্যারাইটি আছে। আই হ্যাভ সিন ডিফারেন্ট ইটারেশনস অফ ইট। আমাদের নিজেদের অর্গি একবার জয়েন হয়ে গেল, ইউ জাস্ট ফিল ইউর টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড দেন ইউ আর ডান। ইটস কমপ্লিটলি অপোজিট টু আস, যেখানে হোয়াট উই আর ট্রাইং টু ডু ইজ আমাদের নিজেদের খিদে আসে যে হ্যাঁ ভাই সাকসিড করতে হবে। তো উই আর ট্রাইং টু মেক দ্য বেস্ট শিট পসিবল, কন্টিনিউসলি ভিডিওস প্রডিউস করে যাচ্ছি, এই নতুন আইডিয়াস ওই নতুন আইডিয়াস। অনেকে এতটা নাও খাটতে পারে। Once you get into an org, you're getting a salary, তোর KPIs চেক করার কিছু নেই। KPIs মানে হচ্ছে কি পারফরমেন্স ইন্ডেক্স, হাউ ইউ আর পারফর্মিং, ঠিক আছে? দের সেট অফ গাইডলাইন্স। ফর এক্সাম্পল আমাকে যেই KPIsগুলো দেওয়া হয়ে গেছিলো, আই হ্যাভ লাইক ব্রোকেন পাস্ট ইট ওয়ে বিফোর। আমার 3 মাসের KPIs আমি অনেক দিন আগে ক্রস করে গেছি, বাট আই এম স্টিল ওয়ার্কিং বিকজ আমার নিজের হাঙ্গার আছে, আমি নিজে করতে চাই, আমি নিজে ওরাঙ্গুটানে থেকে আই এম ট্রাইং টু মেক আ বিগ নেম। But for others, it's not that big deal. Yeah, bhai, ঠিক আছে, salary আসছে হয়ে গেছে। So that's also different. But আমার মনে হয় it's ওইটা একটুখানি that can be defined as laziness and not really being true to yourself. But I'm no one to judge others. So yeah. Saltida, can I ask you a question if you are okay with it? হ্যাঁ বলো। অনেক কোয়েশ্চেনই তো আনসার দে। হ্যাঁ, তোমার এজ কত? আমার এজ আজকে হচ্ছে 31st October
I'm still 20. I'm not 21 yet. 5th November এই তো 21 5th হচ্ছে। নভেম্বর হবে, 5th নভেম্বরেই ডালবো পডকাস্টটা, 5th নভেম্বর। আচ্ছা এই সাও এটা তো খুব ভালো বেশ জিনিস। হবে, বেশ হবে। তো গুড গুড সাও। 21 ধরলাম তোমার এজ, ঠিক আছে? এবারে হুম 21 ধরলাম, তুমি এখনো অনেক ইয়াং, মানে যে কাজটা করছো অনেক ইয়াং। তো আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম তোমার একটা মানে একটা প্রেশার আসবে, পড়াশোনা কলেজ কমপ্লিট করে নিলে তারপরে একটা জবের প্রেশার, জবটা হয়ে গেল, তারপর ম্যারেজ অ্যান্ড স্টাফ। আচ্ছা ওকে, অনেক হ্যাঁ অনেকটা ধরে হ্যাঁ হ্যাঁ হলো। তো একটা প্রেশার আসবে তোমার মধ্যে। এবার শুধু এটা তোমার মধ্যেই আসবে না, তোমার টিমে যারা কাজ করছে তাদের মধ্যেও আসবে। সো কি ভাবনা চিন্তা ওটা নিয়ে ভেবেছো কিছু, লাইক হাউ উইল ইউ হ্যান্ডেল দ্যাট থিং, অ্যান্ড মানে এটা নিয়ে কি কন্টিনিউ করবে ইন ফিউচার? কোনটা নিয়ে মানে? সো ফর মি দিস ইজ মাই জব, দিস ইজ অবভিয়াসলি লাইক ফুল টাইম, দিস ইজ ফুল টাইম, একদম ঠিক আছে? আই লাইক আমার কোনো ইয়ে নেই, লাইক আই ডোন্ট ওয়ান্ট টু বি লাইক আফটার আই কমপ্লিট আমার যদি কোনো অফার আসে, ইভেন ইফ যদি ধর এরকম এলো যে আই গেট আ জব অফার উইচ ইজ লেটস সে পেইং মোর দ্যান হোয়াট আই এম গেটিং রাইট নাও। হ্যাঁ তুমি কোন কলেজে জানি? সেন্ট জেভিয়ার্স। কোন স্ট্রিম? বিএসসি কম্পিউটার সায়েন্স। খুব স্বাভাবিক জব অফার্স আসে, তাই কোয়েশ্চেনটা করলাম আমি। হ্যাঁ বাট যাই হোক, ইভেন ইফ আসেও লাইক আই এম নট টেকিং দেম বিকজ আই নো হোয়াট হাউ মাচ পোটেনশিয়াল দিস হ্যাজ। আর যেরকম লাইক যেরকম বললাম তোকে, যেরকম হার্ডলস পেরিয়ে এসছি অলরেডি, যেরকম ওয়েভস পেরিয়ে এসছি, আই থিঙ্ক আই এম হিয়ার টু স্টে ফর দ্য লং রান, অ্যান্ড ইফ আই এম হিয়ার টু স্টে ফর দ্য লং রান দিস উইল potentially make me whatever I want, fulfill my dreams, whatever. এটা তো আমি জানি এখান থেকে হয়ে যাবে। For the rest of my team that's different. First of all আমার তো like even আমি তো বাড়িতে বলে দিচ্ছি like I'm not getting any other jobs or stuff, I'm like doing this and they're okay with me doing this. ঠিক আছে, they know আমি I've been able to get through the tough times. তো এখন যখন things are running smoothly they know I'll be able to work it out. For my team we have set up sort of একটা নিজেদের মধ্যে একটা কম্পিটিশন রেখেছি যে ইউ গাইজ কমপ্লিট, মানে আমার অ্যাকচুয়ালি সবার থেকে 1 বছর আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাচ্ছে। সুপ্রতিম, সায়ক, সপ্তর্ষি সবার গ্র্যাজুয়েশন 1 বছর পরে হচ্ছে। দেয়ার কলেজ ইজ 1 year ahead of, মানে 1 বছর পিছিয়ে আছে বেসিক্যালি। সো আমার কলেজ শেষ হয়ে যাচ্ছে নেক্সট ইয়ার ফার্স্ট হাফের মধ্যে। আই এম লাইক গ্র্যাজুয়েটেড, উইল স্টিল ওয়েট 1 more year. And by the time they graduate and by the time they get placements, if we are successful enough, we think that you guys can skip your placements and get on with me in this full time, they will come with me, or we'll take a decision then. Ami ekhane achi, I'll stick with it forever, how long it takes, that's final. How I get them come on board with me, because ওদেরও ফিউচার্স আছে, ওদেরও বাড়ির এক্সপেকটেশন, লাইক মোর দ্যান দেম আই কেয়ার অ্যাবাউট হোয়াট ওদের বাড়ির সিচুয়েশনটা কি, বা ওদের বাড়িতে কীরকম ভাবছে এই পুরো জিনিস ব্যাপারটা নিয়ে বা কী করছে। সো আমি ওই জিনিসটা নিয়ে খুব ভাবি। তো দ্যাট ইজ ইট। লাইক অবভিয়াসলি যখন একটা চাকরির বা প্লেসমেন্ট, কলেজে প্লেসমেন্ট হবে, তখন বাবা মারা এক্সপেক্ট করবে যে হ্যাঁ ছেলেও কিছু একটা পাবে হোয়াট এভার। আমার তখন what I have said is, if you think the channel is successful enough and you can skip the placement and you can tell at your place, this is what I want to do and this is what we have done and we have succeeded and we are in this position, so they'll come and join me. তো আমাদের কাছে এখন এটাই টার্গেট যে হ্যাঁ আমাদের কাছে এখন অ্যারাউন্ড 1.5 বছর আছে to make this work. We are going to work our ass off and just make it work. Like এটাই এখন হচ্ছে আমাদের যে just make it work, man. Also because like, if it works out and everything is in place, I have no doubt the 4 of us we can do shit ton of things together. আমারও 100% ভরসা, একদম করতে পারবে মানে একদম পারবে। আর তুমি আমার ভিউয়ার্সদের কি বলতে চাও, লাইক যারা দেখছে তাদের কি? আমি জাস্ট বলবো যে যদি সাবস্ক্রাইবটা না টিপে থাকিস তাহলে প্লিজ টিপে দে। আর বিকজ ট্রুলি আমি জেনুইনলি বলছি, অ্যান্ড আমি জেনুইনলি বলছি জয়জিৎ হেভি ভিডিওস বানায়, হেভি।
লাইক অ্যাজ এন আমি আগের দিন ডিসকাস করছিলাম মেয়েদের সাথে, সুপ্রতিমের সাথে, যে অ্যাজ এন অ্যামেচর যেরকম লেভেলের স্টোরি টেলিংও করছে বা যেরকম লেভেলের মানে গল্পটাকে যেভাবে প্রোগ্রেস করে, দুর্গাপুজোর ভিডিওটা সত্যি লাইক ইট ওয়াজ, ইয়েস দেয়ার আর আ লট অফ থিংস যেটা আমি হলে হয়তো ডিফারেন্ট করতাম, but the way he sort of approached it, it's way different than what people do initially when they start YouTube. Just এরকম ক্যামেরা ধরে বলতে থাকে and that's it. ঠিক আছে, ইভেন নাও এরকম অনেক কাস্টার্স আছে যাদের ফ্রিল্যান্স প্রজেক্ট সায়কা সুপ্রতিম এডিট করেন, লাইক ভাই কি ভুলভাল ফুটেজ, কোনো এই নেই হ্যান ত্যান, বাট when they see your stuff and when I see your stuff, it's like very nice. তো he definitely, আমি চাইবো তুই কন্টিনিউ করিস, ঠিক আছে। I have আচ্ছা ঠিক আছে, চল এখন কিছু বলবো না, বাট never mind but subscribe and like and আমার চ্যানেলটাও ভিজিট করবেন, অবশ্যই লিংক থাকবে, প্লিজ ভিজিট। এত দেখে নিয়েছিস তোরা, তো ভিজিট তো করবি। সো খুব ভালো লাগলো কথা বলে, লাভলি পডকাস্ট, মজা আসলো, লাইক আই ওয়াজ সো মানে ইনটু দ্য কনভারসেশন, ওটা ঢুকে গেছিলাম আমি, মজা আয়া। আমিও ফ্রি কা গান বেটে দিলাম হয়তো, আম নট শিওর, যদি মনে হয় যে একটু বেশি বকি তাহলে একটু কেটে ফেটে দিস, বুঝলি তো, ভালো হয়েছে, ভালো। সো হ্যাঁ, টাটা গাইস, দ্যাট ইজ ইট, টাটা দিয়ে দাও সল্টি দা, টাটা। অলরাইট ladies and gentlemen, টাটা।